আমরা এতদিন যা শিখেছি আমরা শিখেছি কি কি এইচটিএমএল। হ্যাঁ, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা লাগে এইচটিএমএল সিএসএস, তারপর বুটস্ট্র্যাপ শিখেছি। তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে শিখেছি আমরা পিএইচপি। হ্যাঁ, পিএইচপি শিখেছি, এরপর পিএইচপি ওপি অবজেক্ট ওরিয়েন্টেডটা শিখেছি। তারপর শেষে যে ডাটা জমা রাখার জন্য, হ্যাঁ, সেটা ডাটাবেস মাই এসকিউএল শিখেছি। তো আজকে আমরা এই সবগুলা, হ্যাঁ, সমন্বয়ে একটা প্রজেক্ট করার চেষ্টা করব। হ্যাঁ, সেই প্রজেক্টটা হবে একটা ক্রুড প্রজেক্ট। সে কি হবে, ডাটাবেজের মধ্যে আপনার, হ্যাঁ, ডাটা জমা রাখবে, ডাটাবেজ থেকে ডাটা কোয়েরি করে নিয়ে আসতে পারবে। তারপর সেই ডাটা আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি লাগবে, এর জন্য আমাদের এইচটিএমএল একটা প্রথমে কি লাগবে, ফর্ম লাগবে। হ্যাঁ, ফর্ম লাগবে। তারপরে সেই ফর্মের মাধ্যমে ডাটাগুলো আমরা ইয়াতে জমা রাখবো। পিএসপি কোড লিখে আমরা ডাটাবেজের টেবিলে জমা রাখবো, সেখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসি কি করবো, একটা লিস্ট আকারে তৈরি করবো। লিস্টটা কিসে করবো, একটা টেবিল আকারে শো করবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আমাদের কি কি ইউজ করতে হবে, এইচটিএমএল এর ফর্ম ইউজ করব, আমরা টেবিল ইউজ করব। হ্যাঁ, তো এই জন্য আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করব। তো প্রথমে আমরা সবাই আমাদের যে আছে এসটি এসটি ডক্স আছে, এসটি ডক্স এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। আমাদের এই যে প্রজেক্টের এর নাম দিলাম সে পিএইচপি মাইএসকিউএল ক্রুড, পিএইচপি আন্ডারস্কোর মাইএসকিউএল আন্ডারস্কোর ক্রুড। ক্রুড মানে কি, ক্রুডে যে সিটা হচ্ছে ক্রিয়েট, আরটা হচ্ছে রিড, ইউটা হচ্ছে আপডেট, আর ডিটা হচ্ছে ডিলিট। তো এটা আমরা ভিএস কোড দিয়ে এটা ওপেন করব। ভিএস কোড ওপেন করি। তো ভিএস কোড থেকে আমাদের সেই প্রজেক্টটা আমরা ফোল্ডারটা ওপেন করে নেই। ফোল্ডারটার নাম দিয়েছি কি আমরা পিএইচপি পিএইচপি আন্ডারস্কোর মাইএসকিউএল আন্ডারস্কোর ক্রুড। আর আমরা পিএইচপি যে প্রজেক্ট করব, প্রজেক্টের ধরনের যে হোম পেজ, হ্যাঁ, হোম পেজটার নাম আমরা ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে, হ্যাঁ, করব। তো ইন্ডেক্স ডট পিএইচপি দিলে কি হবে, ধরেন আপনার ইয়াতে আপনি এটা সার্ভারে এক জায়গায় ইয়া করলেন, আপ করলেন, হ্যাঁ, আপনার প্রজেক্টটা আপ করার পর কি হবে, ধর আপনার ডোমেইনের নাম লিখলেন যে www ডট, হ্যাঁ, abcd ডট কম। হ্যাঁ, তাহলে কি আসবে, এটা লিখলে প্রথমে আপনার ইন্ডেক্স ডট পিএইচপি পেজটা চলে আসবে। সেই জন্য আমরা হোম পেজটার নাম ইন্ডেক্স ডট পিএইচপি দেয়, যেটা প্রথম ল্যান্ডিং পেজ বলা হয়। তো আমরা একটা ইয়া করি, ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল ক্রিয়েট করি। আর এই ফাইলে আমরা কি করব, এখানে আমাদের এইচটিএমএল কোড থাকবে। হ্যাঁ, এইচটিএমএল এর ট্যাগগুলো থাকবে। আর আমরা এখানে বুটস্ট্র্যাপটা ইউজ করব। তো বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা বুটস্ট্র্যাপের ফাইলগুলো নামিয়ে নিয়ে লোকালে পিসিতে নামিয়ে সেটা লিঙ্ক আপ করতে পারি, অথবা কি করতে পারি, সিডিএন এর যে লিঙ্কগুলো আছে সেটা দিলেও আমাদের লিঙ্ক আপ হয়ে যাবে, তাই না? তো আমরা, হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপ শেখার সময় এগুলো দেখেছিলাম। আমরা বুটস্ট্র্যাপের একটা স্টার্টার কোড আছে, সেই কোডটা কপি করে নিয়ে আসি। এখানে দেখেন এই যে স্টার্টার কোড, স্টার্টার টেমপ্লেট আছে, সেটা আমরা কপি করে এটা আমরা এখানে পেস্ট করে দেই। তো স্টার্টার টেমপ্লেটে কি কি আছে, এখানে আছে ডক টাইপ এইচটিএমএল, মানে হচ্ছে কি আমাদের এটা HTML5 এর, হ্যাঁ, ডক টাইপ। তারপরে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে রিকোয়ার্ড যে মেথড ট্যাগে দুটো লাগবে বুটস্ট্র্যাপের জন্য, ক্যারেক্টার সেট UTF-8। ওই সময় শেষ হয়ে গেলে পরে আবার ঢোকে। তারপর হচ্ছে কি নেম হচ্ছে ভিউপোর্টের জন্য এই যে আপনার বিভিন্ন ডিভাইসে যে আমরা কি হবে আমাদের এই প্রজেক্ট এটা আমাদের ল্যাপটপ, ডেস্কটপ এবং মোবাইল সবগুলোতে দেখা যাবে, রেসপন্সিভ হবে। তারপরে যেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলের সিডিএন এর লিংকটা আছে। আর যে বডি বডি ট্যাগটা শেষ করার আগে আমরা ইটা দিয়ে দিছি যে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো ছিল, এটা লিঙ্কগুলা সেগুলা, যে কোয়েরি, তারপর হচ্ছে প্রপার
আর হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। হ্যাঁ, আর এখানে আমরা আমাদের টাইটেলটা চেঞ্জ করে নেই। আমরা টাইটেল দিব পিএইচপি root with MySQL and Bootstrap 4 হ্যাঁ, এটা হবে আমাদের টাইটেল। আর এটা আমাদের কেটে দেই, হ্যালো এটা লাগবে না। আমরা যে বুটস্ট্র্যাপ HTML এর ট্যাগগুলো তো সবাই মনে আছে তাই না? প্রথমে HTML ট্যাগটা থাকে, এর ভিতরে কি থাকে, হেড থাকে, একটা থাকে বডি পোরশন। হেড পোরশনের মধ্যে কি মেটা ইনফরমেশন গুলা আর লিংক গুলা টাইটেল গুলা থাকে। আর বডি যে ট্যাগটা আছে, বডি ট্যাগের ভিতরে কি হবে, যে কোড গুলা লিখবো সব থাকবে কোথায়, বডি ট্যাগের ভিতরে তাই না? বডি স্টার্টিং এবং বডি এন্ডিং ট্যাগের ভিতরে। তো আমরা কি করতেছি, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি। বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা প্রথমে কি করতে হয়, আমাদের কন্টেইনার ডিপ নিয়ে নিতে হয় তাই না? একটা ডিপ নিব, এই ডিপটা হবে কি কন্টেইনার। আর কন্টেইনার আমরা কয় প্রকার পড়েছি? দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে কি কন্টেইনার ফ্লুইড স্যার, ফ্লুইড। ফ্লুইড দিলে কি হয়, আপনার ফুল স্ক্রিন হয়ে যায় তাই না? জি স্যার। ফ্লুইডটা পেয়ে যায়। আর কন্টেইনার যদি আমরা ইয়ে দিই, ক্লাস কন্টেইনার নেই, তাহলে কি হবে, দুই পাশ থেকে একটু প্যাডিং করে ছেড়ে দেয়, মার্জিন দিয়ে দিবে স্যার। হ্যাঁ। তো আমরা প্রথমে এটা নেই, কন্টেইনার ক্লাস ইউজ করব। কন্টেইনার ক্লাসটা ইউজ করি, একটা ডিপ নেই, এই ডিপের ক্লাস হবে কন্টেইনার। কন্টেইনার। আর এরপর আমরা কি করেছিলাম, কন্টেইনারের ভিতরে কি নিয়েছিলাম মনে আছে? জি স্যার, রো তারপরে কলাম। হ্যাঁ, রো নিয়েছি। হ্যাঁ, তো আমরা রো নেই, কন্টেইনার রো এর ভিতরে আমাদের একটা থাকবে। হ্যাঁ, প্রথমে আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা ফর্ম নিব, ফর্মের মাধ্যমে তো আমরা করব, সাবমিট করব। সেটা কোথায় যাবে, টেবিলে জমা হবে তাই না? তো এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, ফর্ম তৈরি করতে হবে, একটা ফর্ম। আমরা একটা HTML ফর্ম তৈরি করব। তো বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, সেজন্য প্রথমে কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে নিব কি, এবার নেব, রো নিব। আরেকটা ডিপ নেই, এই ডিপের ক্লাস হবে রো। এরপর কি করব, এরপর আমরা একটা নেই, ফর্ম নেই তাই না? ওটা ফর্ম নেই, ফর্মের ট্যাগ মনে আছে আপনাদের? আছে স্যার। ফর্মের ট্যাগ, ফর্মে ম্যান্ডেটরি কি কি থাকে? স্যার অ্যাকশন থাকে, তারপর মেথড। হ্যাঁ, অ্যাকশন কোথায় দিতে হবে সেটা বলে দিতে হয়। হ্যাঁ, তো আমরা যখন ওই যে HTML বুটস্ট্র্যাপে যখন ফর্ম ইউজ করা শিখেছিলাম, তখন কি অ্যাকশনের মধ্যে আমরা হ্যাশ দিয়েছিলাম? হ্যাঁ, কোনো কিছু দেই নাই। আজকে আমরা একটা ফাইলের নাম দেবো, হ্যাঁ, যে ফাইলে কোডগুলো লিখবো, ফর্মটা যখন সাবমিট করে প্রসেস হয়ে যে ফাইলে প্রসেস হবে, হ্যাঁ, সেটা আমরা লিখবো। সেটা আমরা এর জন্য একটা ফাইল নিব, সেই ফাইলের নাম আমরা দিলাম প্রসেস, হ্যাঁ, .php। এর নামে একটা ফাইল তৈরি করবো আমরা। আর ফর্মে কি কি থাকে, মেথড থাকে তাই না? ফর্মে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে মেথড। মেথড অ্যাট্রিবিউটের ভ্যালু কি কি হয় মনে আছে? পোস্ট, গেট, হ্যাঁ, গেট আর পোস্ট, আরো আছে ট্রাস, ডিলেট। হ্যাঁ, এখন আমরা কোনটা ইউজ করব বলেন? গেট পোস্ট ইউজ, ইউজ করুন স্যার। পোস্ট ইউজ করব। হ্যাঁ, পোস্ট কেন ইউজ করব? আর এখানে মেথড, ফর্মটা সাবমিট করা হচ্ছে, এটা পোস্ট মেথডে পাঠানোই ভালো হবে। আর গেট করলে তো উপরে যেটা আমরা পাঠাবো উপরে ইউআরএল লেখা যাবে। হ্যাঁ, কোয়েরি স্ট্রিং দিয়ে আপনার দেখা যায় কি কি ভ্যালু পাঠাচ্ছি, নেম ভ্যালু, ওটা কোয়েরি স্ট্রিং দিয়ে আপনার ইউআরএল এ দেখা যায়। হ্যাঁ, সিকিউর কম থাকে তাই না? সিকিউরিটি কম থাকে গেটের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে সিকিউরিটি বেশি। পোস্টের ক্ষেত্রে আপনার ইউআরএল এ কোয়েরি স্ট্রিং দিয়ে শো করবে না। হ্যাঁ, আর গেটের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, কম ডাটা
সাবমিট করতে পারবো, পোস্টের ক্ষেত্রে বেশি ডেটা সাবমিট করতে পারবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব, পোস্ট মেথড ইউজ করব, মেথডের ভ্যালু আমরা পোস্ট ইউজ করব। হ্যাঁ, পোস্ট। তো আমাদের ফরম্যাট ট্যাগটা শেষ হলো। এরপর কি করব আমরা, এরপর আমরা সে ফিল্ড নিব। কয়টা ফিল্ড নিব, ধরেন 3 থেকে 4টা ফিল্ড নেই। হ্যাঁ, ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। হ্যাঁ, নেই। তো আমরা ফিল্ড নিতে হলে কি করতে হবে, লেবেল নিব, তাই ইনপুট না? ট্যাগ। হ্যাঁ, প্রথমে স্যার হ্যাঁ একটা লেবেল নিয়ে তারপর ইনপুট নিলে হবে। নেব। হ্যাঁ, আচ্ছা, আমরা নিয়ে আমরা আউটপুট দেখি। হ্যাঁ, তারপর এগুলাকে আমরা আবার সৌন্দর্য বর্ধন করব। সে প্রথমে একটা লেবেল নেই, লেবেল। হ্যাঁ, আর লেবেলের এটার নাম দেখি, ধরেন ফার্স্ট নেম, ফার্স্ট নেম। আর কি করতে হবে, ইনপুট। হ্যাঁ, ইনপুট নিতে হয় না? জি, ইনপুট টাইপ সার্ভিস স্যার। হ্যাঁ, ইনপুট টাইপ এটা কি হবে, ফার্স্ট নেমের টেক্সটই হবে। হ্যাঁ, এখানে আমরা ডেটা ফার্স্ট নেমটা ই করব, টাইপ করব। হ্যাঁ, এটা টেক্সটই হবে। হ্যাঁ, টেক্সট। তারপর আর কি কি থাকবে, আর থাকবে আমার নেম থাকবে। হ্যাঁ, নেম কিন্তু একটা অবশ্যই দিতে হবে। নেমটা দিব কেন, ডাটাবেজ নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, এটা আমরা যে আলোচনা করেছিলাম, আমরা যখন পিএইচপির ক্লাসটা করেছিলাম তখন কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম, ওই যে গ্লোবাল। হ্যাঁ, যে একটা ইয়া করেছিলাম না, ডলার আন্ডারস্কোর, হ্যাঁ, সুপার গ্লোবাল যে পোস্ট, হ্যাঁ, গেট, এগুলো নিয়ে আমরা আলোচনা ওই করেছিলাম না? স্যার নেমটা দিয়েই স্যার পিএইচপি তে আমরা ডাটাটা স্যার ধরতে পারবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমরা যে নেমটা দিয়ে এই ফিল্ডটাকে ধরতে পারবো, এই ফিল্ডে কোন ভ্যালু গেল এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন এখানে তো অনেকগুলো ফিল্ড থাকবে, টেক্সট ফিল্ড ধরেন অনেকগুলো থাকলো, ফার্স্ট নেম, জি, জি। লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এরকম অনেকগুলো থাকলো। প্রত্যেকটার মধ্যে কি করলাম, আমরা ডাটা দিলাম, ডাটা দিয়ে সাবমিট করলাম। এখন আমরা যদি নেম না দেই কোনো ফিল্ডের, তাহলে কোন ফিল্ডে কোন ডাটা যাচ্ছে আমরা ধরতে পারবো না। বুঝতে পেরেছেন? আমাদের তো ধরতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোন ফিল্ডে কোন ডাটা দিচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য আমাদের নামটা দিয়ে দিতে হবে। হুম, তো এই ফিল্ডের নাম দেই আমরা কি, ফার্স্ট নেম। কারো বুঝতে সমস্যা হলে কোশ্চেন করবেন। হ্যাঁ, আর আইডি, আইডি দেই, আইডি আমরা ফার্স্ট নেমে দিই, আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ফার্স্ট নেম। হ্যাঁ, আর কি দিব আমরা, প্লেস হোল্ডার দেই। হ্যাঁ, প্লেস হোল্ডারের ব্যবহারটা মনে আছে না? জি, প্লেস হোল্ডারে আমরা এখানে লিখে দিই যে এন্টার ফার্স্ট নেম। তো এটা আমরা একটু রান করে দেখি কি আসছে, তারপর আমরা এটাকে আবার সৌন্দর্য বর্ধন করব। লোকাল হোস্ট, হ্যাঁ, আমাদের প্রজেক্টের নাম দিয়েছি কি, পিএইচপি আন্ডারস্কোর রুট। হ্যাঁ, তাই ফাইলের নাম কি, ফাইলের নাম হচ্ছে index.php। এখন index.php বাই ডিফল্টই আসে। হ্যাঁ, দিলেও আসবে, অবজেক্ট। আমাদের প্রজেক্টের নামটা কি, নামটা ভুল হয়েছে স্যার, আগে লোকাল হোস্টে গিয়ে ও আচ্ছা, পিএইচপি আন্ডারস্কোর মাইএসকিউএল আন্ডারস্কোর রুট। হ্যাঁ, এই প্রজেক্টের নামটা ভুল হয়েছে, আমরা নামটা ঠিক করে দেই, পিএইচপি আন্ডারস্কোর মাইএসকিউএল আন্ডারস্কোর রুট। দেখেন এই যে আমাদের একটা ফর্মুলা চলে আসছে। হ্যাঁ, এই যে ফার্স্ট নেম আর একটা হচ্ছে কি, এই যে ফার্স্ট নেমের জন্য বক্স চলে আসছে। হ্যাঁ, তো এটা আমরা চাচ্ছি ধরেন একটু মিডলে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করতে হবে, টেক্সট সেন্টার দিতে হবে স্যার। হ্যাঁ, না, সেক্ষেত্রে আমরা আরেকটা এই ক্লাস করতে পারি, এই যে রো এর মধ্যে। হ্যাঁ, আপনার যে রো এখানে যে ক্লাসটা, রো এখানে আরেকটা ক্লাস ইউজ করব, জাস্টিফাই। কন্টেন্ট বিটুইন। হ্যাঁ, কন্টেন্ট সেন্টার। এবার দেখেন সেন্টারে চলে আসছে।
হ্যাঁ, ফর্মটা এবার আমাদের সেন্টারে থাকবে। আর এইটা আমরা যে দুইটাকে লিংক আপ করার জন্য কি একটা ক্লাস কিন্তু ইউজ করি বুটস্ট্র্যাপে, সেটা হচ্ছে কি এই যে ধরেন লেভেল, হ্যাঁ, আর এই যে ইনপুট, এই দুটাকে লিংক আপ করার জন্য আমরা একটা ক্লাস ইউজ করি না? হ্যাঁ, সেটা হচ্ছে কি ফর্ম গ্রুপ, তাই না? তো আমরা ফর্ম গ্রুপটা ইউজ করি। একটা ডিভ নেই, এই ডিভের মধ্যে ক্লাস দেই ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ, হ্যাঁ। তো এই দুইটা আমাদের ডিভের ভিতরে আমরা দিয়ে দেই। আর এটা যে লিংক আপ করতে হবে কি, এটা মনে আছে? এই লেভেলটা, হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, তাই না? টেক্সট বক্সটা সিলেক্ট ও হবে। ওই 4 এর জায়গায় স্যার ওই ইয়ে দিয়ে দিতে হবে স্যার। ওই আইডির নামটা, তাই না? জি। ফিল্ডের আইডির নামটা, আইডির হ্যাঁ। নাম আছে কি ফার্স্ট নেম, এখানে পরের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, লিংক আপটা হবে। এখানে যে ক্লিক করে দেখেন সিলেক্ট হয়ে যায়, তাই না? আর এই যে প্লেস হোল্ডার আমরা যে যা লিখেছি সেটা এখানে শো করতেছে। এরপর একইভাবে আমরা আরেকটা ফিল্ড তৈরি করি। এই ফিল্ডের নাম হবে লাস্ট নেম। লাস্ট নেম, হ্যাঁ। তো এখানে আমরা লিখি লাস্ট নেম, এন্টার লাস্ট নেম। লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম। আরেকটা আমরা নেই ইমেল অ্যাড্রেস, হ্যাঁ। এটার নাম দেবো আমরা ইমেল। আমাদের দেখেন তিনটা ফিল্ড হলো, হ্যাঁ। প্রথমটা লাস্ট নেম, তারপর প্রথমটা হচ্ছে কি ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, হ্যাঁ, তারপর হচ্ছে ইমেল। আমরা আরেকটা ফিল্ড নিতে পারি লোকেশন। এটার নাম দিই লোকেশন। লোকেশন, দেখি ফর্মটা কি এরকম আসছে। যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। এরপর আমরা আরেকটা ফিল্ড নেই, সেটা হবে আমরা একটা নিব সাবমিট করার জন্য, হ্যাঁ। একটা আমরা সাবমিট করার জন্য একটা নেব, বাটন নিব, হ্যাঁ। এই বাটনটার জন্য আমরা একটা নেই, ফর্ম গ্রুপ নেই, ডিভ ক্লাস ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ, হ্যাঁ। এখানে নিব কি আমরা একটা বাটন নিব, হ্যাঁ। এই বাটনের টাইপ হবে কি আমাদের সাবমিট, হ্যাঁ।
টাইপ হবে সাবমিট, আর বাটনের আমরা একটা নেম দিব। নেম দিলাম সেভ। এই বাটনে এই বাটনে ক্লিক করলে আপনার ডাটাটা সেভ হবে। হ্যাঁ, তো আমরা এর নেমটা সেভ দিলাম। আর বাটনের একটা ক্লাস দিতে হবে, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আমরা ইউজ করব। ধরেন আমরা দিব বিটিএন প্রাইমারি। প্রাইমারি আর এখানে এটা লিখে দিব। হ্যাঁ, সেভ। এবার দেখি আমাদের ফর্মটা কিরকম আসছে। এই যে আমাদের ফর্মটা আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, তারপর হচ্ছে কি যে সেভ বাটন। এই বাটনে ক্লিক করলে ডেটাগুলা হবে, সেভ হবে। তো এটার জন্য কি আমাদের কোড লিখতে হবে। তো আমরা কি কি করেছি, আমরা একটা ফর্ম তৈরি করেছি, তাই না? তো এই ফর্মের জন্য যে কোড লিখতে হবে, কোডগুলো আমরা কোথায় লিখবো? কোডগুলো আমাদেরকে আরেকটা ফাইলে লিখতে হবে, সেটা হচ্ছে process.php। process.php ফাইলের মধ্যে আমরা কোডগুলো লিখবো। তো আমরা process.php টা করে তৈরি করব। আর আপনারা কি পর্যন্ত এই পর্যন্ত সবাই করতে পেরেছেন ফর্ম? জি স্যার। ওই তো আমরা দ্বিতীয় একটা ফাইল তৈরি করি। এই ফাইলের নাম দেই যে আমরা এখানে যে দিয়েছি, যেখানে এটা হবে, প্রসেসটা হবে। এই ফর্মটা সাবমিট করলে মানে সেভ বাটনে ক্লিক করলে যে পেজে যাবে, হ্যাঁ, যে পেজে গিয়ে কাজগুলো হবে, সেই পেজটা আমরা তৈরি করি। সেই পেজটার নাম দিয়েছি আমরা process.php। process.php এখন কি আমরা করা শিখেছি না, ইনক্লুড রিকোয়ার করা এগুলো শিখেছি না? হ্যাঁ, তাহলে কি করব, এবার এখানে ক্লিক করলে আমাদের এই ফাইলে যে কোডগুলো আছে সেগুলো রান করবে। তো আমাদের কি করতে হবে, ইনক্লুড করে নিতে হবে, তাই না? হোম পেজে index.php পেজে আমাদেরকে ইনক্লুড রিকোয়ার করে নিতে হবে process.php টাকে। তো আমরা process.php টাকে রিকোয়ার করে নেই এখানে। আর process.php মানে রিকোয়ার করে, এটা কি, এটা PHP এর একটা কোড। তো PHP এর কোড লিখতে হলে আমাদের কি অবশ্যই PHP কোড শুরু এবং শেষ করে তার মাঝে লিখতে হবে, কারণ আমরা তো এখানে HTML এর ভিতরে PHP লিখবো। তাহলে PHP ট্যাগ শুরু করি, PHP ট্যাগ শেষ করি। তো এই দুইটার মাঝে কি করতে হবে, আমাদের PHP এর কোড লিখতে হবে। আমরা PHP যাবতীয় যা কোড লিখবো তা অবশ্যই এর মধ্যে লিখতে হবে, PHP ট্যাগের মধ্যে লিখতে হবে। তো আমরা করব কি, রিকোয়ার করে দেব। হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স, হ্যাঁ, ইনক্লুড ওয়ান্স করলে হবে। রিকোয়ার ওয়ান্স কোন ফাইলটাকে করতে হবে, process.php। এবং process.php তো একই সেম ফোল্ডারে আছে দুইটা, index.php আর process.php। হ্যাঁ, তাহলে কি শুধু ফাইলটার নাম লিখে দিলেই হবে। process.php আমাদের ফাইলের সাথে লিংক আপ করা শেষ। হ্যাঁ, তো এখন আমরা কি কি কাজ করব, process.php তে কি কাজ করব সেটা এখানে যদি আমরা লিখি, হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন লিখে যে সেভ বাটন ক্লিক করলে কিন্তু কোথায় যাবে, যে process.php তে চলে গেছে। দেখেন এই যে process.php। হ্যাঁ, PHP তারপর যে process.php, কিন্তু process.php তো আমাদের এখন কিছু নাই, সেজন্য কিছু দেখাচ্ছে না। এখন আমাদের process.php তে আমাদের কোড লিখতে হবে। আর process.php তে আমরা শুধু PHP এর কোড লিখবো, হ্যাঁ, কোনো HTML লিখবো না। index.php তে আমাদের HTML থাকবে, HTML ফাঁকে ফাঁকে আমরা PHP কোডও লিখবো। হ্যাঁ, আর সেজন্য কি করতে হবে, index.php তে যে আপনার HTML থাকবে, PHP থাকবে, সেজন্য আমরা PHP কোড যখন লিখবো তখন PHP ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করবো এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে মাঝে লিখতে হবে। আর আমাদের process.php ফাইলের মধ্যে শুধু এই PHP এর কোডগুলো থাকবে, সেজন্য শুধু আপনার যে PHP ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করলে শেষ হবে।
আর ক্লোজিং ট্যাগ লেখার দরকার নাই, কারণ এখানে আমরা কোনো HTML এর কোনো ট্যাগ রাখবো না। আর এখন কি করতে হবে আমাদের, তো এটা ফাইলটাকে আমরা যখন ইয়া করব, হ্যাঁ সেভ করব, তখন কি এই ইয়াতে চলে আসবে। এখন আমরা এটাকে যখন ইয়া করব, সেভ বাটনে ক্লিক করব, এটা যাবে কোথায়, process.php তে। আর আমরা আগে শিখেছি না যে যে মেথড দিয়েছি কি আমরা পোস্ট, পোস্ট মেথড দিলে কি হবে, সব $_ পোস্ট সুপার গ্লোবালের মধ্যে জমা হবে। হ্যাঁ, সুপার গ্লোবালের মধ্যে জমা হবে, সেখান থেকে আমরা কি করতে পারবো, এই যে ফিল্ডের নামগুলা দিয়ে এর ভ্যালুগুলা ধরতে পারবো। তো ওটা আমরা একটু ইয়া করি, এক্সপেরিমেন্ট করি। এটা কি একটা অ্যারের মধ্যে জমা হবে না? তো অ্যারেটা প্রিন্ট করার জন্য কি করতে হয় আমাদের, মনে আছে? প্রিন্টার, প্রিন্টার অ্যারেটা কি হবে, সুপার গ্লোবাল $_ সুপার গ্লোবাল। এই যে আমরা যখন এই যে ইয়ে করব, এই ফর্মটা সাবমিট করব, সাবমিট করলে সেভ বাটনে ক্লিক করে সাবমিট করব, এটা কোথায় যাবে, process.php তে। তো ওইখানে কি হবে, পোস্ট মেথড দিয়েছি পোস্ট, তাহলে কি পোস্ট সুপার গ্লোবালে সব ডাটাগুলো থাকবে। হ্যাঁ, তো আমরা এটা ইকো করে দেখব। হ্যাঁ, তো আমরা ইয়াতে যাই, আমাদের ফর্মে যাই, ফর্মে গিয়ে লিখি ফার্স্ট নেম, লাস্ট নেম, লোকেশন দিলাম ঢাকা। হ্যাঁ, সাবমিট করি। হ্যাঁ, দেখেন এই যে হ্যাঁ সুপার গ্লোবালে কিন্তু জমা হয়েছে। হ্যাঁ, যে আমরা যে এই যে ইগুলা নামকরণ, যে ফিল্ডের নামগুলা কেন দিয়েছি, যে ডাটা ধরার জন্য। এই দেখেন, এই যে ফিল্ডের নাম যে দিয়েছি আমরা কি, যে ফার্স্ট নেম, ফার্স্ট নেমে কি পেয়েছে, যে আমিনুল দিয়েছি। হ্যাঁ, লাস্ট নেমে কি দিয়েছিলাম, ইসলাম। ইমেইলে কি দিয়েছি, aminul@gmail.com, লোকেশনে ঢাকা দিয়েছি। হ্যাঁ, তারপরে সেভ বাটনটা। তো এর মাধ্যমে কি আমাদের এটা কোথায় গেল, পোস্ট সুপার গ্লোবালে। হ্যাঁ, তো পোস্ট সুপার গ্লোবাল থেকে আমরা কি ডাটা ধরতে পারবো, তাই না? ধরে আমরা ডাটাবেজে ইনসার্ট করতে পারবো। এখন আমরা যদি চাই, পিএইচপির কোড মনে আছে না? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, আমরা যদি চাই যে শুধু আমরা ইটা ধরবো, যে ফার্স্ট নেমটা ধরবো, ফার্স্ট নেমটা ধরতে হলে কি করতে হবে, এই যে পোস্ট সুপার গ্লোবাল, এই যে এটা ধরে এর কি দিতে হবে, কি এই যে ফার্স্ট নেম। হ্যাঁ, তো লাস্ট নেমটা ধরতে হলে কি করতে হবে, লাস্ট নেম ধরতে হবে, এই যে এটা দিয়ে ধরতে হবে, লাস্ট নেম, ইমেলটা এটা দিয়ে, তারপর হচ্ছে কি সেভটা লোকেশনটা ধরতে হবে এটা দিয়ে, তাই না? তো আমরা এটা টেস্ট করে দেখি। ইকো ফার্স্ট নেম, কনকেট করতে হলে কি আমরা ডট দিয়ে লিখতে হয়, তাই না? মনে আছে? $_post। হ্যাঁ, পোস্ট সুপার গ্লোবালে তো সবগুলো জমা হবে। তারপর ফার্স্ট নেমটা ধরতে হলে কি করতে হবে আমাদের, এই যে ফার্স্ট নেমের কিটা দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট নেম, এখন লাস্ট নেমটা কি দিয়েছি আমরা ফর্মের মধ্যে, সেটা দেখার জন্য কি করতে হবে, সেটা দেখার জন্য এই যে লাস্ট নেম দিয়ে ধরতে হবে। লাস্ট টাইমে স্যার যে কিটা ইউজ করছি, এই যে ফিল্ডের মধ্যে অবশ্যই যে নেমটা দিতে হবে, নেমটা না দিলে আমরা ধরতে পারবো না। হ্যাঁ, কোন ফিল্ডে কোন ভ্যালু দিয়েছি আমরা ধরতে পারবো না, অবশ্যই নেমটা দিতে হবে। আর আইডিটা দিয়েছি কোনটা, এই যে ফর ইয়ার সাথে, লেভেলের সাথে ইউজ করার জন্য। এবার আমরা ইয়াতে যাই, দেখেন এই যে ফার্স্ট নেম আমিনুল, লাস্ট নেম ইসলাম।
এবার দেখেন আমরা লোকেশন দেই না, সেজন্য লোকেশনটা আসে নাই। হ্যাঁ, তো এভাবে তো আমরা ডাটা ধরতে পারবো। হ্যাঁ, ডাটা ধরার নিয়মটা দেখলাম আমরা। হ্যাঁ, এখন কি করতে হবে আমাদেরকে, আমরা একটা ফর্ম তৈরি করলাম। হ্যাঁ, ফর্ম তৈরি করে ফর্মে বিভিন্ন ফিল্ড নিলাম, ফিল্ডের নামগুলা দিলাম, সেখানে আমরা দেখলাম যে এটা ফর্মটা সাবমিট করলে কি হয়, এর ভ্যালু যেগুলো দিয়েছি সেগুলো আমরা ফর্মের যে ইনপুটের যে নামগুলা দিয়েছি, হ্যাঁ, সেটা দিয়ে আমরা ধরতে পারি। তো ধরতে পারলে এখন কি করতে হবে, আমরা ইয়াতে ডাটাবেজে রাখতে পারবো। তো এখন কি করতে হবে, আমাদের একটা ডাটাবেজ তৈরি করে নিতে হবে, তাই না? জি, তো ডাটাবেজ তৈরি করি নাই, আপনারা কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। হ্যাঁ, তো আমাদের এখনকার কাজ হবে কি, আমরা ফর্ম তৈরি করেছি, ফর্মের দিকের কাজ শেষ, এখন আমাদের ডাটাবেজ তৈরি করতে হবে। হ্যাঁ, তো আমরা ডাটাবেজ তৈরি করি। ডাটাবেজের প্রথমে কি একটা নাম দিতে হবে, নাম দেই, ডাটাবেজের নাম দেই কি, পিএইচপি, হ্যাঁ, যে কোনো একটা নাম দিতে পারি, সমস্যা নাই, আন্ডারস্কোর ক্রুড। তো ডাটাবেজ আমাদের ক্রিয়েট হয়ে গেল, আমরা পিএসপি ম্যানেজমেন্ট থেকে ডাটাবেজ ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, এই ডাটাবেজের মধ্যে আমরা কি করব, একটা টেবিল তৈরি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো টেবিলের ফিল্ড কয়টা রাখবো, এই একটা, ফার্স্ট, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, চারটা ফিল্ড আপাতত আমরা রাখি। টেবিলের নাম কি দেব, হ্যাঁ, যে কোনো একটা নাম দিই, সেই ইউজার, ইউজার। হ্যাঁ, এর ফিল্ড হবে চারটা। হ্যাঁ, প্রথমটা কি করবো আমরা, একটা যে আমরা জানি কি করতে হয়, টেবিলের একটা কলাম, হ্যাঁ, প্রাইমারি কি হিসেবে রাখতে হয়। হ্যাঁ, যেটা কি থাকবে, ইউনিক থাকবে। হ্যাঁ, যেটা আমরা বুঝতে পারি যে এখানে তো অনেক ডাটা থাকবে, প্রত্যেকটার সাথে যদি একটা আপনার ইউনিক যে একটা ইয়া থাকবে, হ্যাঁ, ইউনিক ভ্যালু যাতে থাকে, একটার সাথে একটা যেন আমরা পার্থক্য করতে পারি। হ্যাঁ, সেজন্য কি একটা আইডি নিব আমরা, আইডি নিব। আইডিটা কি হবে, ইন্টিজারটায় 11 দিলাম, আর এটা ইন্ডেক্স দিলাম প্রাইমারি, প্রাইমারি। আর এটা অটো ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, অটো ইনক্রিমেন্টের ব্যাপারটা মনে আছে? জি স্যার, অটো ইনক্রিমেন্টটা কি? মানে স্যার প্রত্যেকবার ডাটা ঢুকালে স্যার আইডি এক একটা করে একটার পর একটা স্যার বাড়ে যাবে স্যার। হ্যাঁ, এরপর আমরা কি নিব, এরপর আমরা ফিল্ডের নাম নিব, ইয়া ফার্স্ট নেম। হ্যাঁ, আমরা করব কি, যে ফর্মের নাম যেটা দিয়েছি এবং ডাটাবেজে ফিল্ডের নাম একই দিব। হ্যাঁ, ভিন্ন দিলেও সমস্যা নাই। এটার নাম কি দিয়েছি, ফার্স্ট নেম। হ্যাঁ, আমরা ইয়ার নাম ফার্স্ট নেমই দেই, ফিল্ডের নাম হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। এটা কি হবে, বারকার টাইপের। হ্যাঁ, আমরা ফার্স্ট নেম কত দিবেন, 100 ক্যারেক্টার দিলেন। তারপর আমরা কি লাস্ট নেম নিব, এর নাম দিব কি আমরা লাস্ট নেম, ফিল্ডের নামও লাস্ট নেম দিব, টেবিলে ফিল্ডের নাম লাস্ট নেম। এটা হবে কি বারকার, এর লেন্থ দেই 100। তারপর নিব কি ইমেল, ইমেল, ইমেলে, আচ্ছা আমাদের আরেকটা ফিল্ড নিতে হবে, তো ইমেলটা কি নিব আমরা, বারকার নিব। বারকার ইমেলসে দিলাম 150। তো আমাদের এখানে চারটা ফিল্ড নেওয়া হলো। হ্যাঁ, তো আমরা সেভ করি। এখন আমাদের একটা ফিল্ড কিন্তু শর্ট পড়ে গেছে, লোকেশনেরটা নেওয়া হয় নাই, তো এই জন্য আমরা আরেকটা ফিল্ড নিয়ে নেই। তো এখান থেকে আমরা আরেকটা ফিল্ড অ্যাড করে নিই, যে এখান থেকে অ্যাড করতে পারবো, অ্যাড ওয়ান কলাম। হ্যাঁ, কোনটার পর, ইমেলের। হ্যাঁ, ইমেল যে কলামটা আছে, ইমেল কলামের পরে আরেকটা কলাম আমরা অ্যাড করব। তো গোতে দেই, গোতে দিয়ে আমরা এই কলামের নামটা লিখে নিই। হ্যাঁ, সে দিলাম এটা কি, লোকেশন। লোকেশনটা কি হবে, এটা স্ট্রিং, তাই না? এটা আমরা বারকার দিব। সে এটা দিলাম 100 দেই, সেভ করে দেই। তো আমাদের এই যে টেবিলটার এখন স্ট্রাকচার দেখি, আমাদের ডাটাবেজের নাম কি,
php_root, হ্যাঁ। আর টেবিলের নাম কি ইউজার্স টেবিল। ইউজার্স টেবিলে আমাদের ফিল্ড আছে কয়টা? 5টা ফিল্ড আছে। আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন। আইডিটা হচ্ছে কি প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ। তো আমাদের কি ডাটাবেস তৈরি করা এবং ডাটাবেসের মধ্যে কলাম গুলা, হ্যাঁ, নেওয়া কি হয়ে গেছে। তো এখন আমাদের করতে হবে কি, আমাদের পিএইচপি তে আমরা ফর্ম তৈরি করলাম, পিএইচপি এইচটিএমএল এ ফর্ম তৈরি করলাম, আর ডাটাবেস একটা তৈরি করলাম, ডাটাবেসে একটা টেবিল তৈরি করলাম, হ্যাঁ, সেখানে বিভিন্ন ফিল্ড নিলাম, কলাম। এখন আমাদের করতে হবে কি, পিএইচপির সাথে মাইএসকিউএল এর কানেকশন করতে হবে। কানেকশন যদি না করি, হ্যাঁ, এই ফর্ম যে সাবমিট হবে যে কোথায় যাবে এটা তো চিনা দিতে হবে যে এই ডাটাবেসের এই টেবিলে যাও, তাই না? জি তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে কানেকশনটা তৈরি করা। কানেকশন তৈরি করব আমরা কিসের মাধ্যমে? পিএইচপি এর কোডের মাধ্যমে। এই পর্যন্ত সবার কি হয়েছে? ডাটাবেস তৈরি, প্রথমে কি ফর্ম তৈরি করা, তারপর ডাটাবেস তৈরি করা এবং ইউজার তৈরি করা, ডাটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করা ইউজার নামে। আচ্ছা, আমি এটা আপনাদেরকে দিয়ে দেই যে এই পর্যন্ত যা করা হয়েছে, index.php ফাইল এবং process.php ফাইল, এই ফাইল দুটো আপনাদেরকে দিয়ে দেই। কেউ যদি করতে না পারেন তো ইউজ করবেন। আর আমরা সবাই হাতে কলমে আজকে কাজ করব, হ্যাঁ। আর কোনো জায়গায় কারো যদি কোনো ইয়া হয়, কনফিউশন থাকে, অবশ্যই কোশ্চেন করবেন। এই ফাইল দুটো দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। ফাইল দুটো পেয়েছেন? index.php জি স্যার। আর process.php, হ্যাঁ। এটা একটা ফোল্ডারের মধ্যে রাখেন, হ্যাঁ, যেই ফোল্ডার দিয়ে আমরা রান করব সেই। তারপরে এই ডাটাবেসটা তৈরি করেন সবাই, হ্যাঁ। ডাটাবেসে যে প্রথমে যে ডাটাবেসের একটা নাম দিবেন, তারপরে টেবিল নেবেন, টেবিলে এই যে ফিল্ডগুলো তৈরি করবেন। তো আমাদের কি হয়েছে, এইচটিএমএল ফর্ম তৈরি করা হয়েছে এবং ডাটাবেস তৈরি করে ডাটাবেসে আমরা টেবিল তৈরি করেছি, হ্যাঁ, যে টেবিলে আমরা ডাটাগুলো জমা রাখবো। তো এখন কি করতে হবে, আমাদেরকে পিএইচপির সাথে, হ্যাঁ, মাইএসকিউএল যে ডাটাবেসটা কানেকশন করে দিতে হবে। তো আমরা কানেকশনটা দেখব। এই কানেকশনটা করব আমরা এই যে process.php এই ফাইলের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা দেখাইছি আপনাদেরকে যে মানে এক্সপেরিমেন্ট করার জন্য, যে এই যে এখানে যে কোডগুলো লেখা আছে এই কোডগুলো আমাদের আসলে দরকার নাই। আমরা এটা দেখানো হচ্ছে যে ধরেন ফর্মটা সাবমিট করলে ফর্মের ডাটাগুলো কিভাবে যায় না যায় এটা দেখানোর জন্য, হ্যাঁ। এটা আমরা আপাতত ই করে রাখি, কমেন্টস করে রাখি, এগুলা এটা আসলে দরকার নেই। তো এখানে কি করতে হবে, আমাদেরকে কানেকশন লিখতে হবে। তো কানেকশনের কয়েকটা আছে, আপনার ফাংশন আছে। এর মধ্যে একটা হচ্ছে মাইএসকিউএল, আরেকটা হচ্ছে মাইএসকিউএল আই, আর আরেকটা হচ্ছে পিডিও, হ্যাঁ। আমরা আজকে মাইএসকিউএল আইটা দেখব, হ্যাঁ। আমরা একটা নেই, ভেরিয়েবল নেই, মাইএসকিউএল আই নাম দিলাম। এরপর করতে হবে কি, আমাদের মাইএসকিউএল আই একটা করতে হবে। এটা হচ্ছে আপনার যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখেছি না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি থাকে, ক্লাস থাকে, তাই না? ওই ক্লাসকে ব্যবহার করার জন্য কি করতে হয়, নতুন একটা অবজেক্ট তৈরি করে নিতে হয়, তাই না? অবজেক্ট তৈরি করে নিতে হয়, হ্যাঁ। সেই রকম মাইএসকিউএল নামে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করে নিব, হ্যাঁ। তো অবজেক্ট তৈরি করতে হলে কিভাবে করতে হয় মনে আছে? ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হলে, হ্যালো, হ্যাঁ, বেলায়েত হোসেন, নিউ লিখতে হবে স্যার। হ্যাঁ, নিউ লিখতে হয়। তো আমাদের এই যে পিএইচপি যে লাইব্রেরি আছে, জি স্যার। এই লাইব্রেরিতে মাইএসকিউএল আই নামে একটা ক্লাস আছে। সেই ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করে সেটাকে ইনস্ট্যান্সিয়েট করব। তার সেজন্য কি করতে হবে, আমাদের নিউ লিখতে হবে। তো আমরা নিউ লিখি, নিউ লিখে ক্লাসের নাম লিখি। আমাদের এটা পিএইচপি লাইব্রেরিতে আছে, বানানো আছে এই ক্লাসটা, হ্যাঁ। এই ক্লাসের নাম হচ্ছে কি মাইএসকিউএল আই, এই যে মাইএসকিউএল আই, হ্যাঁ। তো এর কিছু ইসে আছে, মাইএসকিউএল আই এর যে ক্লাসটা আছে তার আমরা দেখেছি না যে ক্লাস তৈরি করতে ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হলে নিউ লিখে ক্লাসের নাম লিখতে হয়। এখন সেই ক্লাসের মধ্যে যদি থাকে কিছু আপনার কনস্ট্রাক্টর থাকে, তাহলে কনস্ট্রাক্টর গুলো প্যারামিটার দিয়ে দিতে হয় না, মনে আছে? ক্লাসের মধ্যে যদি কনস্ট্রাক্টর থাকে, কনস্ট্রাক্টরটা তো রান করে কখন, ক্লাস থেকে যখন অবজেক্ট তৈরি করা হয় তখন কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনটা রান করে। হ্যালো, জি স্যার। হ্যাঁ।
তো এই যে মাইএসকিউএল আই যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের কিছু প্যারামিটার আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্যারামিটারগুলো দিয়ে দিতে হবে। এই প্যারামিটারগুলো আমরা দিয়ে দেই। এই প্যারামিটারগুলোর মধ্যে আছে আপনার প্রথমে আছে হোস্টের নাম। হ্যাঁ, হোস্টের নাম দিতে হবে। আমাদের এই হোস্টের নাম কি, আমরা যে ডাটাবেস লোকাল হোস্ট। হ্যাঁ, যে এই হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট। এই যে দেখেন এটা হচ্ছে লোকাল হোস্ট। হ্যাঁ, জি স্যার, লোকাল হোস্ট। এটা হচ্ছে লোকাল হোস্ট, আমরা লোকাল হোস্টটা ইউজ করি। তো হোস্টের নাম দিতে হবে আমাদেরকে লোকাল হোস্ট। লোকাল হোস্ট, এরপর আমাদের আর কি প্যারামিটার আছে? হ্যাঁ, দেখেন ডাটাবেস নেম। এরপর আছে আপনার ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, তারপর আছে ডাটাবেস নেম। হ্যাঁ, তো এগুলো আমরা দেই। আমাদের যে ইয়াটা ইউজার নাম হচ্ছে রুট, আর আমার যে ইয়াটা আছে ডাটাবেসটার কোনো পাসওয়ার্ড নেই। হ্যাঁ, তো পাসওয়ার্ড কি খালি রাখতে হবে। আপনাদের যদি পাসওয়ার্ড থাকে দিবেন, আর পাসওয়ার্ড না থাকলে খালি রাখবে। হ্যাঁ, বাই ডিফল্ট খালি থাকবে। তারপর হচ্ছে ডাটাবেসের নাম দিব আমরা। ডাটাবেসের নাম কি আমাদের, আমরা দেখে আসি ডাটাবেসের নাম আমরা কি দিয়েছি। ডাটাবেসের নাম আমরা দিয়েছিলাম এই যে এটা php_fruit। হ্যাঁ, এই ডাটাবেসের নামটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে হোস্টের নাম লোকাল হোস্ট, এটা হচ্ছে পাসওয়ার্ড ইউজার নেম হচ্ছে রুট, এটা হচ্ছে পাসওয়ার্ড কোনো দেওয়া নেই। হ্যাঁ, ব্ল্যাঙ্ক। তারপরে হচ্ছে ডাটাবেসের নাম। হ্যাঁ, এটা এরপর কি লিখবো, অর। এটা যদি কানেকশন পায় তাহলে ঠিক আছে, আর না কানেকশন না পেলে কি বলবে, অর ডাই। হ্যাঁ, ডাই এর মধ্যে আমরা এরর মেসেজ দিয়ে দেব। হ্যাঁ, মাইএসকিউএল এরর MySQL I error। এররের আবার কি, এরর নাম্বার। আচ্ছা, এই লাইনটা কি আমরা সবাই বুঝেছি? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা আমাদের কানেকশন করার জন্য দিতে স্যার হবে। আরেকবার স্যার। আচ্ছা, এই যে আমরা তো সবাই যে অবজেক্ট পিএইচপি শিখেছি, পিএইচপি শেখার পর অবজেক্ট ওরিয়েন্টেড শিখেছি, তাই না? ওপি তে কি ছিল, জি। ক্লাস ছিল। হ্যাঁ, ক্লাস ইউজ করতে হলে কি করতে হতো, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে নিতে হতো, তাই না? অবজেক্ট তৈরি করে নিয়ে তারপর ক্লাসটা জি। ইউজ করতে হতো। হ্যাঁ, সেরকম এই যে আমরা তো অনেক ক্লাস ইউজ করেছি। হ্যাঁ, তো এরকম আমাদের কিছু পিএইচপি তে লাইব্রেরিতে কিছু ক্লাস তৈরি করা আছে। হ্যাঁ, বিল্ট ইন। সেটা যে এরকম একটা ক্লাসের নাম হচ্ছে মাইএসকিউএল আই নামে একটা ক্লাস আছে। তো সেই ক্লাস থেকে আমরা কি করবো, একটা অবজেক্ট তৈরি করে নিয়ে কাজ করব। হ্যাঁ, তো অবজেক্ট তৈরি করতে হলে কি করতে হয়, প্রথমে নিউ লিখতে হয়, নিউ কিওয়ার্ড লিখে তারপর ক্লাসের নামটা লিখতে হয়। তো আমরা নিউ কিওয়ার্ড লিখলাম, লিখে ক্লাসের নাম দিলাম। ক্লাসের নাম কি, মাইএসকিউএল আই। তো এরপর দেখেন আমরা যে ব্রেকেট দিয়ে ব্রেকেটের ভিতরে আমরা অনেকগুলো প্যারামিটার দিলাম। এটা দিলাম কেন, কারণ হচ্ছে কি আমরা দেখেছি যে ক্লাসের এর মধ্যে যদি কোনো কনস্ট্রাক্টর থাকে, প্যারামিটার থাকে। হ্যাঁ, কনস্ট্রাক্টর থাকে না ক্লাসের মধ্যে? কনস্ট্রাক্টর থাকলে কি হয়, কনস্ট্রাক্টরটা কখন রান করে, কনস্ট্রাক্টরটা তখনই রান করে যখন ক্লাস থেকে অবজেক্ট তৈরি করা হয়, তখনই কিন্তু রান করে। আর অন্য অন্য ফাংশন যদি ক্লাসের মধ্যে থাকে, যেটাকে মেথড বলা হয়, সেগুলা রান করবে কখন, সেগুলা রান করবে তখনই যখন কি করবেন, আপনি অবজেক্ট দিয়ে সেটাকে অ্যাক্সেস করবেন। হ্যাঁ, যে আপনার অবজেক্ট ধরে, ধরেন অবজেক্ট ধরে অন্য যদি একটা ক্লাস ফাংশন থাকতো, সেটা কি করতে হতো, সেই ফাংশনের নাম লিখে তারপরে ই করতে হতো, তাই না? হ্যাঁ, ধরেন এরকম একটা ফাংশন আছে, তো এইভাবে আমাদেরকে অ্যাক্সেস করতে হতো, তাই না? জি 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 হ্যাঁ, আর এটা হচ্ছে কি কনস্ট্রাক্টর কি করতে হয়, এভাবে অ্যাক্সেস করতে আপনার থেকে ক্লাস থেকে যখন আমরা অবজেক্ট তৈরি করবো তখন সেটা কল হয়ে যায়। হ্যাঁ, তো একইভাবে
আমাদের ইয়ার মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে মাইএসকিউএল আই ক্লাসের মধ্যে। হ্যাঁ, সেই কনস্ট্রাক্টরে অনেকগুলো প্যারামিটার আছে। তো সেই প্যারামিটার গুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। প্যারামিটার গুলোর মধ্যে কি কি আছে? প্রথমে আছে হোস্ট। হ্যাঁ, ডাটাবেজের যে হোস্টের নামটা দিতে হবে। আমাদের যে ডাটাবেজ ইউজ করতেছি সেই হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট, সেটা দিলাম। তারপর হচ্ছে কি সে ইয়া আপনার এটার একটা ইয়ে আছে, এই যে আমরা যে ইউজ করতেছি ডাটাবেসটা, এই ডাটাবেজের একটা আপনার ইউজার নেম আছে, হোস্ট আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। তো আমাদের ডাটাবেজের ইউজার নেম হচ্ছে কি? ইউজার নেম হচ্ছে রুট। তো ইউজার নেম আমরা কি করলাম? রুট দিলাম। এরপর পাসওয়ার্ড, আমাদের এই ডাটাবেজে কোনো পাসওয়ার্ড নাই, সেজন্য আমরা খালি রেখেছি। যদি পাসওয়ার্ড থাকতো তা পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ডাটাবেজের নাম, আমাদের ডাটাবেজের নাম দিয়েছি কি? php_proof। হ্যাঁ, সেটা তো এটা হবে কি, এটা যদি কোনো সবকিছু ঠিক থাকে এটা রান করবে। আর যদি না থাকে তাহলে কি ডাই করবে, একটা এরর দিবে, এবং এররের নাম্বারটা কত সে আমাদেরকে দিয়ে দিবে, যে এই নাম্বার এরর, এটা তোমার এরর হয়েছে, এই সমস্যা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমরা লোকাল হোস্টে করতেছি। আচ্ছা, আমরা যখন আচ্ছা। সার্ভারে এই প্রজেক্টটা আমরা আপ করব ডাটাবেস, তখন কি করতে হবে আমাদেরকে? যে সি প্যানেল ইউজ করে সার্ভারে সেখানে আমাদের ডাটাবেস তৈরি করে নিতে হবে। আর কি করতে হবে? htdocs নামে, সি প্যানেলের মধ্যে htdocs নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমরা এই যে ফাইলগুলো রাখবো, যে index.php, process.php এগুলো রাখবো। আর এখানে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের সার্ভারের এই নামগুলা, সার্ভারের হোস্টের ডাটাবেসের হোস্টের নাম, সার্ভার ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে সেই ডাটাবেসের নাম, হ্যাঁ, এগুলা দিতে হবে। হ্যাঁ, দিলে তবে কানেক্ট হবে। তো আমরা এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত করে এখন দেখি, রান করে দেখি ঠিক আছে কিনা। যদি এরর থাকে তা এরর দিবে, আর নয়তো কিছু বলবে না। হ্যাঁ, দেখেন কোনো এরর দেয় নাই। হ্যাঁ, তাহলে কি আছে? আমাদের এই যে প্রসেস ফাইলে গেলাম, হ্যাঁ, কোনো এরর দেয় নাই, তো আমাদের এটা কোড ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব? আমরা বাকি কাজগুলা করব। আচ্ছা, দেখেন এখানে কি করেছি আমরা, আমাদের এই কানেকশনটা হয়ে গেল। হ্যাঁ, কানেকশন হয়ে গেছে। এখন কি করব? আমরা সেভ এর কাজটা করব। হ্যাঁ, এই যে এই বাটনে, এই যে বাটন নিয়েছি, বাটনের নাম দিয়েছি কি? সেভ। সেভ বাটনে যখন ক্লিক করব তখনই আমাদের ইয়াতে প্রসেস ফাইলে যাবে। হ্যাঁ, এবং সেখানে কি কি হবে? ইনসার্টের কাজটা করব। ইনসার্ট করার জন্য এই মাইএসকিউএল এর যে কমান্ড, সেটা কি আপনাদের মনে আছে? হ্যালো, জি স্যার, মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, মনে আছে স্যার। জি স্যার। এটা কি কেউ দিতে পারবেন আমাকে ইয়ার মধ্যে? দেখি আপনাদের মনে আছে কিনা। ইনসার্ট ইনটু, হ্যাঁ, একটা মানে ইয়া লেখেন চ্যাটে, পারবো স্যার। দেখবো কে কে করতে পারে। তো এবার আমরা করব কি, আমাদের মাইএসকিউএল এর সাথে কানেকশনটা হয়েছে। হ্যাঁ, কানেকশন হয়েছে। এখন আমরা করব কি, আমরা ডাটাটা ইনসার্ট করব। হ্যাঁ, ডাটা ইনসার্ট করতে হলে কি করতে হবে? আমাদের এই যে ইয়াটা আমরা প্রথমে চেক করে দেখব যে আমাদের যে সাবমিট বাটনে আমরা ক্লিক করেছি কিনা। সাবমিট বাটনে না ক্লিক করলে তো আপনার ডাটাটা সাবমিট হবে না, তাই না? এইটা প্রসেসটাই শুরু হবে না। তো আমাদেরকে প্রথমে চেক করে দেখতে হবে যে আমরা সাবমিট বাটন ক্লিক করেছি না কিনা। সাবমিট বাটনটা এই আমরা নাম কি দিয়েছি? সেভ, তাই না? সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করেছি কিনা। সেভ বাটনের নাম হচ্ছে কি? সেভ। হ্যাঁ, ধরেন সেভ না দিয়ে আমরা যে সেভ বিটিএন, হ্যাঁ, এটাও দিতে পারি, যে কোনো নাম দিতে পারি, সেভ বিটিএন। হ্যাঁ, তো এটা আমরা দেখবো এটা সেভ করা হয়েছে কিনা। তো এটা আমরা কোনো একটা ফিল্ড ভেরিয়েবলে ডাটা আছে কিনা, হ্যাঁ, ওটা দেখার জন্য আমরা কি করি? ইফ কন্ডিশন দিয়ে চেক করতে পারি না? হ্যাঁ, জি ইফ স্যার, কন্ডিশন ইফ। দিয়ে চেক করতে পারি। তো ইফ লিখি, ইফ, হ্যাঁ, ইফ আর ইজ সেট। হ্যাঁ, ইফ ইজ সেট। যদি সেট হয় হ্যাঁ, তাহলে ইজ সেট কোনটা? এই যে এটা কি আমরা এই যে এই যে আপনার এই যে এখানে কিন্তু এই যে আমরা কি মেথড ইউজ করেছি কি? পোস্ট। হ্যাঁ, তাহলে এটা পোস্ট $পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলে সবগুলো আমার যাবে। আপনার যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে লোকেশন, তারপরে যে এটার নাম, যেটা বাটনটার নাম সেভ আন্ডারস্কোর বিটিএন, এগুলো সব যাবে কোথায়? পোস্ট আন্ডারস্কোর সুপার গ্লোবালে। হ্যাঁ, তাহলে পোস্ট সুপার গ্লোবালে। তো $পোস্ট, হ্যাঁ, পোস্ট লিখে কি করতে হবে? তারপরে এর ইয়ে হবে কি, হবে কি, এর কি হবে? এই যে এর কি হবে, যে এটা, সেভ হ্যাঁ, সেভ বাটন, সেভ আন্ডারস্কোর বিটিএন। তাহলে বুঝতে পারবো আমরা সেভ আন্ডারস্কোর বাটনটা ক্লিক করেছি কিনা। হ্যাঁ,
যদি ক্লিক করে থাকি তাহলে কি করব, তাহলে এই এরিয়ার মধ্যে কোড ব্লকে ঢুকবে এবং যে কোডগুলো লিখবো সেগুলা কাজ করবে। হ্যাঁ, সেগুলা কাজ করবে। তো আমরা এই যে এই যে আমরা এখানে কি কি দিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম। হ্যাঁ, আমরা এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, তো এগুলা আমরা ই করব, ধরবো কি দিয়ে, $_ পোস্ট সুপার গ্লোবাল দিয়ে। হ্যাঁ, ধরে এখানে আমরা একটা বিভিন্ন ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, প্রত্যেকটা নির্দিষ্ট ভেরিয়েবলে রাখবো, রেখে তারপর আমরা ইনসার্ট করবো। সে তাহলে আমরা ধরেন ফার্স্ট নেমটা রাখি একটা ভেরিয়েবলে, ভেরিয়েবলের নাম দেই ফার্স্ট নেম। ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা আমরা পাবো কোথা থেকে, $_পোস্ট। হ্যাঁ, সুপার গ্লোবালের কোন কিতে পাবো, ফার্স্ট নেম কিতে। এই যে দেখেন এটা নাম দিয়েছি কি, যে ফার্স্ট নেম না, তার এই ফার্স্ট নেম কিতে পাবো। তো এটা কি সবাই বুঝতেছি? জি স্যার, এটা বুঝছি। এটা বোঝার জন্য যে এখানে কিন্তু আমরা অলরেডি এখানে টেস্ট করে দেখেছিলাম, তাই না? এই যে জি এখানে টেস্ট করে দেখেছিলাম কিভাবে ডাটাটা আসছে, যে ধরেন ফার্স্ট নেমে ফার্স্ট ভ্যালুটা যাবে, লাস্ট নেমে যাবে লাস্ট নেমে ভ্যালুটা। তারপর আমরা এটা করি, লাস্ট নেমের জন্য করি লাস্ট নেম। হ্যাঁ, লাস্ট নেমের জন্য কি দিতে হবে, এই যে এখানে লাস্ট নেম যেটা নেম যেটা আছে সেটা দিয়ে, হ্যাঁ, সেটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমাদের কি আছে, ইমেল আছে। হ্যাঁ, ইমেল, ইমেল, ইমেলের জন্য তৈরি করি ইমেল। এটা রাখবো কোথায়, ইমেল নামে ভেরিয়েবলে। ইমেল নামে ভেরিয়েবলে, হ্যাঁ, যে পোস্ট $_ যে ইমেলে এখানে কি আসবে, ইমেলের ভ্যালুটা আসবে, তাই না? সেটা আমরা ইমেল ভেরিয়েবলে রাখবো। তারপর কি করব, আমরা লোকেশন নামে একটা নেই, ভেরিয়েবল নেই। হ্যাঁ, সেখানে কি রাখবো, সেখানে রাখবো এই যে এখান থেকে যেটা পাবো পোস্ট পোস্ট লোকেশন, যে ইয়ার মধ্যে, হ্যাঁ, কিতে যে ভ্যালুটা পাবো সেটা রাখবো। যে লোকেশনটা এখান থেকে কপি করে নিয়ে আসি, নামটা এখানে আপনারা যেই নাম দেন সেই নামে দিতে হবে। হ্যাঁ, তো আমাদের কি হয়ে গেল, আরেকটা আমাদের চারটাই তো ছিল ফিল্ড, তাই না? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন, সবগুলো আমরা বিভিন্ন ইয়াতে ভেরিয়েবলে রাখলাম। হ্যাঁ, জমা রাখলাম। এখন এই যে আপনারা যেটা দিলেন ইনসার্টের, হ্যাঁ, এসকিউএল কমান্ডটা দিলেন, এই কমান্ডটা আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। হ্যাঁ, এই কমান্ডটা ইউজ করতে হবে। তো এখানে আমাদের কি লিখতে হবে, যে আমরা এই যে MySQL থেকে, হ্যাঁ, একটা অবজেক্ট তৈরি করে দিচ্ছি না, সেই অবজেক্ট ধরবো। হ্যাঁ, অবজেক্ট ধরবো, অবজেক্টের নাম কি, MySQLi। তারপর কি করব, ইনসার্টের জন্য আমাদেরকে, হ্যাঁ, আমাদেরকে একটা কোয়েরি একটা ফাংশন ইউজ করতে হবে। এর এই ক্লাসের একটা মেথড আছে, হ্যাঁ, যেটা ফাংশন মানে মেথডটার নাম হচ্ছে কোয়েরি। হ্যাঁ, এই কোয়েরি মেথডটা ইউজ করতে হবে। কোয়েরি মেথডের মধ্যে কি লিখতে হবে, আমাদের সেই কোয়েরিটা লিখে দিতে হবে। হ্যাঁ, যে আপনারা যে লিখলেন, হ্যাঁ, ইনসার্ট ইনটু, হ্যাঁ, যে ইনসার্টের জন্য যে কমান্ডটা, সেই কমান্ডটা এখানে লিখে দিতে হবে। হ্যাঁ, তো আমরা লিখি ইনসার্টের জন্য কমান্ড, যে ইনসার্ট ইনটু, ইনসার্ট। আমি বলেছিলাম না যে আমি দেখেছিলাম ইয়াতে পিএসপি মাইএডমিন ইউজ করে কিভাবে ইনসার্ট করতে হয়, তারপর আবার কোড লিখে দেখানো হয়েছিল। তারপর বলছিলাম না যে পিএসপি থেকে যখন আমরা কাজ করবো এই কোডটা আমাদের কাজে লাগবে, তাই না? এই কোডটা দেখেন এখন আমাদের কাজে লাগতেছে। ইনসার্ট ইনটু, ইনটু তারপর টেবিল নেম, টেবিলের নাম কি আমাদের, ইউজার, ইউজার। হ্যাঁ, টেবিলের নাম হচ্ছে ইউজার। ইউজার দিয়ে তারপর কি করতে হবে, একটা আমাদের কার্লি প্যারেন্থিস দিতে হবে। হ্যাঁ, এই প্যারেন্থিসের মধ্যে কি করব, এর ইগুলা রাখবো, ডাটাবেজের যে ফিল্ড গুলা দিয়েছি না, সেই ফিল্ডের নামগুলা দিতে হবে এখানে। স্যার 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 ডাটাবেজে যে ফিল্ডের নামগুলা, হ্যাঁ বলেন। স্যার একটু ওই কোডে ভিএস কোডে বেস করে গেলাম। ও আচ্ছা আচ্ছা, প্রথমে স্যার ওই MySQL এ ওইটা ডাটাবেসের নামটা দিবেন PHP তাই তো, আর ইউজারে আসে ডাটাগুলো ইনপুট করতেছে, ইনসার্ট ইনটু। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম। হ্যাঁ, ডাটাবেজের নাম, আর এটা হচ্ছে আমাদের টেবিলের নাম।
বুঝতে জি পেরেছেন? স্যার বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তো টেবিলে এটা জাস্ট ওই এসকিউএল এ যেভাবে টেবিলে ডাটা ইনসার্ট করতাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক same। এখানে কি করতে হবে? এখান থেকে আমাদের আমরা যেই ফিল্ড গুলাতে ডাটা ইনসার্ট করবো সেই ফিল্ড গুলার নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এটা আমাদের দিতে হবে না, এটা অটো ইনক্রিমেন্ট হবে। আমাদের কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন এগুলা লিখতে হবে। হ্যাঁ, তো আমরা এগুলা লিখি। ফার্স্ট নেম, কমা, লাস্ট নেম, কমা, ইমেল, তারপর হচ্ছে কি লোকেশন। লোকেশন তারপর কি লিখতে হবে? ভ্যালুস, তাই না? জি স্যার। আর আপনার মনে রাখবেন এখানে যে ইনভার্টেড কমা দিতে হবে। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে কিন্তু লিখতে হবে সবগুলা। এই যে আপনার যে কোয়েরি লিখে যে ফার্স্ট ইয়ার মধ্যে দিয়ে যে প্যারেন্থেসিস দিয়ে এরপরে যে ইনভার্টেড, হ্যাঁ ইনভার্টেড কমার ভিতরে কিন্তু কোডগুলা সব ইটা যে কমান্ডটা লিখতে হবে, ইনসার্ট ইনটু। তারপর লিখবো আমরা ভ্যালুস। ভ্যালুস লিখে কি ভ্যালু গুলা দিয়ে দিব। তো ভ্যালু গুলো আমরা কোথায় রেখেছি জমা? বিভিন্ন ভেরিয়েবল আমরা ভেরিয়েবলের জমা মধ্যে রাখছি রেখে স্যার। দিয়েছি। হ্যাঁ, ফার্স্ট নেম ফিল্ড থেকে যা পেয়েছি সেটা কি করেছি? ফার্স্ট নেম ভেরিয়েবলে রেখেছি। লাস্ট নেম থেকে, হ্যাঁ, তো আপনার ভেরিয়েবলের নাম আপনি যে কোনো দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, তো সেখানে ভেরিয়েবল গুলো আমরা দিয়ে দিব। মানে স্যার ফর্মে ওই ডাটাটা যখন ইনপুট হবে ওই ডাটাটা আসে স্যার ওই ডলার এই পোস্ট মেথডের মাধ্যমে এই ভেরিয়েবল গুলোতে জমা থাকবে, আবার এই হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবল গুলা ডাটাগুলো স্যার কিউরির মাধ্যমে যায় আবার ডাটাবেসে জমা হবে এই। জি জি। এই যে আমরা যে ফর্মটা যে সাবমিট করলাম, এই ফর্মের যে ভ্যালু গুলা ধরতেছি কিভাবে? এই যে এই মাধ্যমে ধরতেছি। জি ডলার স্যার বুঝতে আন্ডারস্কোর পারছি। পোস্ট, তারপরে যে ওই ইয়ার নাম দিয়ে, হ্যাঁ ধরতেছি, ধরে আমরা একটা জমা রাখতেছি একটা ইয়ার মধ্যে, ভেরিয়েবলে। সেই ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, আমরা এটা ডাইরেক্ট দিলেও পারতাম, তো এটা আমরা একটা ভেরিয়েবলে রেখে কাজটা সুবিধা সহজ করার জন্য, বোঝার জন্য যাতে। তো এখানে কি করতে হবে? আমরা ভেরিয়েবল গুলার নাম লিখে দিই। হ্যাঁ, আর ভেরিয়েবলের নামগুলো আমরা সব ইনভার্টেড কমার মধ্যে দেখবো। হ্যাঁ, কি কি আছে আমাদের? ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম, এরপর কি সবগুলা দিতে হবে সিরিয়াল ভাবে, সবগুলা দিয়ে দিতে হবে। কমা, লাস্ট নেম, এই যে এটা, হ্যাঁ এটা তো ফর্ম থেকে ধরে আমরা এখানে রাখতেছি। হ্যাঁ, পরে এটা দিয়ে দিলে হবে। সবাই কি বুঝতেছি আমরা? হ্যালো, সবাই কি বুঝতেছি? জি স্যার বুঝতেছি। না বুঝলে কোশ্চেন করবেন অবশ্যই। হ্যাঁ, চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে শিখতে পারবেন না। তারপর কি আছে আমাদের? ইমেল। ইমেল, তারপর হচ্ছে কি পাসওয়ার্ড, লোকেশন স্যার। ও সরি লোকেশন। লোকেশন, হ্যাঁ। তো আমাদের দেখেন যে ইনসার্ট ইনটু যে কমান্ডটা কিন্তু লেখা হয়ে গেছে, ইনসার্ট ইনটু টেবিল নেম ইউজার। তারপরে কি ওই যে ফিল্ডের নামগুলো লিখেছি আমরা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, তারপর কি আমরা ভ্যালু দিয়েছি যে এই ভেরিয়েবল গুলা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, এরপর আমরা কি করব? এটা যদি সাকসেস হয় আর যদি না হয় তাহলে আমরা অর দিব। হ্যাঁ, অর ডাই, হ্যাঁ ডাই মাইস্কেল ইরর। অর ডাই, যদি কোনো এরর থাকে সে আমাদেরকে সে এরর মেসেজ দেবে। হ্যাঁ, এই যে আমাদের অবজেক্টটা ধরে তারপরে আমরা মাইস্কেল এরর। হ্যাঁ, তো আমরা দেখি এটা আমাদের রান করে কিনা। আমাদের কোড
এই ব্র্যাকেট, তারপর এটা ব্র্যাকেট হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা ব্র্যাকেট, তাই না? উম, তা আমরা ইনভার্টেড কমাটা শেষ করি নাই, হ্যাঁ ইনভার্টেড কমাটা শেষ করে দেই। ও আচ্ছা আচ্ছা। এখানে এই যে রেড মার্ক দেখাচ্ছিল না, এর জন্য এই যে ইনভার্টেড কমাটা আমরা শেষ করি নাই। হ্যাঁ, এই যে কোয়েরি MySQL কোয়েরি, হ্যাঁ ইনসার্ট ইনটু ইউজার টেবিলের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন, তারপর ভ্যালু হচ্ছে কি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন। হ্যাঁ, তারপর এটা কি করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে এগুলো সব দিতে হবে। এগুলো সব আমরা কি একটা ইনভার্টেড কমার ভিতর দিয়েছি, যে ইনভার্টেড কমা এখানে শুরু এখানে শেষ। হ্যাঁ, তারপরে যে প্যারেন্থিসটা এখানে শুরু এখানে শেষ, এরপর অর ডায়ের প্যারেন্থিসটা এখানে শুরু এখানে শেষ। হ্যাঁ, তো আমরা এখন রান করব। ফার্স্ট নেম দেই, জামান, লাস্ট নেম মিয়া। হ্যাঁ, আমরা ইমেল অ্যাড্রেস দেই, জামান মিয়া @gmail.com। হ্যাঁ, লোকেশন মাগুরা। হ্যাঁ, তো সেভ করি। আমাদের প্রসেস ইয়াতে চলে গেছে। হ্যাঁ, আর এখন আমরা এই যে ডাটাবেজে যাই, গিয়ে দেখি ডাটা ইনসার্ট হয়েছে কিনা। হ্যালো, জি জি স্যার। হ্যাঁ আমরা একটু করে দেখেছি, ডিবাগ করে যে এইটা ঠিক মতো পাচ্ছে কিনা। হ্যাঁ, ডিবাগ করে দেখেছি ঠিকই পেয়েছে। হ্যাঁ, তো আমরা এবার ইনসার্ট করি। আমরা ফর্মে যাই, ফর্মে আমরা অলরেডি একটা ডাটা ইনসার্ট করেছি। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় ডাটা ইনসার্ট করব। যে ফার্স্ট নেম দিলাম, যে সাজ্জাদ। হ্যাঁ, লাস্ট নেম দিলাম খান। ইমেল দিলাম সাজ্জাদ খান @gmail.com। হ্যাঁ, লোকেশন দিলাম সে মাগুরা, কুষ্টিয়া। সেভ করে। হ্যাঁ, এবার আমরা দেখি এটা ডাটাবেজে জমা হয়েছে কিনা। তো আমরা এই যে ডাটাবেস কি ছিল আমাদের PHP_fruit। হ্যাঁ, তারপর টেবিলের নাম ছিল কি ইউজার। তো এখানে আমরা ব্রাউজ করে, হ্যাঁ দেখেন আমাদের ডাটাটা চলে আসছে। হ্যাঁ, এটা দ্বিতীয় ডাটা, যে আপনার কি ফার্স্ট নেম সাজ্জাদ, লাস্ট নেম খান, তারপর কি হচ্ছে ইমেল হচ্ছে সাজ্জাদ খান @gmail.com। হ্যাঁ, লোকেশন কুষ্টিয়া। তো আমরা কি ইনসার্টটা করতে পেরেছি, তাই না? তো ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট যে করতে পারলে কি করতে হবে, এখন এগুলা যে এখানে আমাদের কয়টা, আমরা দুইটা ইনসার্ট করছি, এরকম তো আমরা অনেক ইনসার্ট করব, তাই না? তো এগুলা কি করতে হবে, একটা লিস্ট আকারে আমাদেরকে শো করতে হবে, তাই না? তো লিস্ট আকারে আমাদের শো করতে হলে আমরা কি করব, একটা টেবিল ইউজ করব। টেবিলের মধ্যে, হ্যাঁ লিস্ট আকারে শো করব। আর এর আগে আপনারা এই কোডটা এ পর্যন্ত সবাই করেন, ইনসার্টের কাজ সবাই করেন, আমি কোডটা দিয়ে দিচ্ছি, সবাই ইনসার্টের কাজটা করেন।
স্যার আমরা একটা স্যার এইচটিএমএল ফর্ম নিছি, এইচটিএমএল আর বুটস্ট্র্যাপ ব্যবহার করে একটা ফর্ম নিয়ে তার সাথে আমরা স্যার পিএইচপি এর একটা ফাইল লিংক আপ করে দিছি, মানে যেখানে আমরা পিএইচপি কোডগুলো লিখবো। লিখে স্যার আমরা ফর্মটাতে পোস্ট মেথড ইউজ করছিলাম, ওই পোস্ট মেথডে ইউজের মাধ্যমে স্যার আমরা এই ডাটাগুলো কিভাবে ধরতে হয়, ইনপুট ডাটাগুলো সেগুলো স্যার আমরা এখানে দেখলাম। তারপর ডাটাবেস কানেক্ট করলাম, ডাটাবেসের মাধ্যমে কিউরি করে কিভাবে ডাটাটা এইখানে ইনপুট ডাটাটা আবার ইনসার্ট করতে হয়, এটা দেখলাম। এই যে আমাদের ইনসার্টের এটা না, জি তো ইনসার্ট আমরা করতে পেরেছি। হ্যাঁ, করার পর দেখেন আমরা এখানে 3টা রো চলে আসছে ডাটা। এরকম আমাদের ডাটা কি হতে পারে, অনেক ডাটা আসতে পারে। তো আমাদের তো দেখা উচিত যে আমাদের কয়টা ইউজার আছে, দেখা উচিত না? তো ওটার জন্য কি করতে হবে, ওটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ধরেন এই যে হোম পেজের মধ্যে এই যে ফর্মটা যে আছে এর উপরে আমরা একটা টেবিল নিব। হ্যাঁ, সেই টেবিলে আমরা শো করব কে কে আমাদের লিস্টটা শো করব, ইউজারদের লিস্টটা শো করব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য আমরা ইন্ডেক্স পেজে যাব। ইন্ডেক্স পেজে গিয়ে কি করব, আরেকটা রো নিব। যে কন্টেইনার নিয়েছি না, কন্টেইনারে একটা রো এর মধ্যে কি করেছি, ফর্মটা আমরা লিখেছি। হ্যাঁ, আরেকটা রো এর মধ্যে কি করব, ওই লিস্টটা তৈরি করব। ওই লিস্টটা কি দিয়ে তৈরি করব, টেবিল দিয়ে তৈরি করব। আমরা সবাই এটা শিখেছি না, টেবিল এবং টেবিলের বুটস্ট্র্যাপে কিভাবে টেবিল দিয়ে ইউজ করতে হয় এগুলো শিখেছি না, সেটাই আমরা ইউজ করব। হ্যাঁ, তো আমরা কি করব, একটা div নিয়ে নিব। হ্যাঁ, এই div এর ক্লাসটা হবে কি, রো। div এর ক্লাস হবে রো। হ্যাঁ, আর কি করব, এটা আমরা মিডলে নিয়ে আসবো। সেই জন্য কি আমরা এই ক্লাসটা ইউজ করব, জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন সেন্টার। হ্যাঁ, এরপর কি করব, এটার মধ্যে আমরা একটা টেবিল টেবিল নিব। ইয়ার মধ্যে টেবিল নিতে হলে কি করতে হবে আমাদেরকে, টেবিলটা আপনারা রেসপন্স করবেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, টেবিল। এখন টেবিলের ইয়ার মধ্যে ক্লাস কি আছে, বুটস্ট্র্যাপের জন্য টেবিলের ক্লাস মনে আছে? টেবিলে ক্লাস স্যার টিটি টেবিলের ক্লাস হচ্ছে টেবিল। হ্যাঁ, টেবিল টেবিল ক্লাসটা ইউজ করবো আমরা। আর টেবিলে কি কি থাকে, আমরা একটা প্রথমে একটা হেডার নিব। হেডারের মধ্যে লেখা থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, ইমেল, লোকেশন। তারপর কি হবে, তারপর আমরা কি করব, এডিট ডিলিট করব, এডিট ডিলিট আপডেট করব, ওটার জন্য একটা রাখবো। হ্যাঁ, তো আমরা কি করি, হেডার নেই। হেডারটা নিতে হয় কি দিয়ে, কোন ট্যাগ দিয়ে, টিএইচ। গুড, টিএইচ। হেডার নিলাম, হেডারের মধ্যে কি থাকে, টিডি থাকে স্যার, টেবিল ডাটা। হ্যাঁ, টেবিল ডাটা আপনার রো এর ইয়ার মধ্যে থাকে। হ্যাঁ, তো হেড নিলাম, কি করতে হবে, আমাদেরকে একটা রো নিতে হবে। তো রো নিয়ে নেই। এই রো এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, এখন হেডার নিয়ে টিএইচ, হেডার নিয়েছি তো হেডারের মধ্যে টিএইচ দিব। টিএইচ টিএইচ নেই, টিএইচ কি নিব, যে প্রথমে ধরেন ফার্স্ট নেম। কারো বুঝতে সমস্যা হলে বলবেন, যদি হ্যাঁ বেশি দ্রুত আগে যায় বলবেন যে স্যার বেশি দ্রুত আগানো হচ্ছে। হ্যাঁ, আপনাদের বলবেন, প্রবলেম হলে বলবেন। কি আমাদের কয়টা ফিল্ড, কয়টা ফিল্ড অনুযায়ী আমরা এগুলা নেব। ফার্স্ট নেম, তারপর কি আছে, লাস্ট নেম, তারপর কি আছে, ইমেল। ইমেল, ইমেলের পরে কি আছে, লোকেশন। এরপর আমরা আরেকটা নিব, সেখানে কি করব, অ্যাকশন রাখবো। হ্যাঁ, তো অ্যাকশনে আমরা কি করব, অ্যাকশনের মধ্যে আমরা এডিট ডিলিটের এটার জন্য বাটন রাখবো। অ্যাকশন,
এখানে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের হেডারটা। আর টেবিল করব, আমরা কি করব, টেবিল থেকে ডাটা আনবো। হ্যাঁ, ডাটা আমরা কিসের মাধ্যমে আনবো, আমার লুপের মাধ্যমে আনতে হবে কিন্তু, হ্যাঁ, কোয়েরি করে। তো আমরা ডেটা কয়টা আছে আমরা কিন্তু জানি না। আমাদের টেবিলে আমাদের ডেটা একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, 5টা, 10টা, 1000, 100 এরকম থাকতে পারে, তো আমরা জানি না। তো আমরা এটা কিসের মাধ্যমে আনবো, প্রোগ্রামেটিক্যালি নিয়ে আসবো, তাই না? প্রোগ্রামের মাধ্যমে নিয়ে আসতে হবে। প্রোগ্রামের মাধ্যমে নিয়ে আসতে হলে কি করতে হবে, লুপ ইউজ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত দেখি আমাদের কি হয়েছে। দেখেন এই যে একটা তৈরি হয়েছে, হ্যাঁ, টেবিলের হেডার তৈরি হয়েছে ফার্স্ট। আর এই টেবিল গুলো আপনারা করবেন বিভিন্ন ক্লাস ইউজ করে, আমি ফাইলটা দিয়ে দিব, পরে আপনারা বিভিন্ন ক্লাস ইউজ করে সৌন্দর্য বর্ধন করবেন, বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস ইউজ করে। হ্যাঁ, টেবিলে কি কি আছে, ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম, ইমেল, লোকেশন আর অ্যাকশন আসছে। হ্যাঁ, তো এখানে আমাদের কি করতে হবে, ডাটাটা আনতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ডাটা আছে কয়টা, 3টা। এটা 3টাও থাকতে পারে, 30টাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, আমরা তো জানি না। আমাদের কি করতে হবে, কোড লিখে এটা আনতে হবে। আচ্ছা, ডাটা আনার জন্য আমরা মাইএসকিউএল এ কোন কমান্ড লিখতাম মনে আছে? যে ডাটা ইনসার্ট করার জন্য, ইনসার্ট ইনটু, টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করার জন্য। আর ডাটা নিয়ে আসার জন্য কোন কমান্ড লিখতাম? সিলেক্ট স্যার, হ্যাঁ, সিলেক্ট। সিলেক্ট, রাইট। হ্যাঁ, তো কি করতে হবে, আমাদের ডাটাটা নিয়ে আসতে হবে এখন, তাই না? ডাটাটা নিয়ে এসে কোয়েরি করে ডাটা নিয়ে আসতে হবে টেবিল থেকে। তারপরে না আমরা কিন্তু শো করতে পারবো, এছাড়া তো আমাদের শো করতে পারবো না। তো আমাদের সেই কোয়েরিটা লিখতে হবে। এখানে দেখেন আমাদের process.php তে শুধু কি ছিল, শুধু পিএইচপি কোড গুলা ছিল, কোনো এইচটিএমএল ছিল না। হ্যাঁ, কিন্তু আমাদের index.php তে এইচটিএমএল আর পিএইচপি একসাথে লিখছে। হ্যাঁ, আমরা দুইটা একসাথে লিখতেছি, এইচটিএমএল ট্যাগও লিখতেছি, তারপর পিএইচপি এর কোডও লিখতেছি। হ্যাঁ, তো আমরা এখানে পিএইচপি কোড লিখতে হলে কি করব, পিএইচপি লিখে ট্যাগ, ওপেনিং ট্যাগ লিখে শুরু করব, তারপর ক্লোজিং ট্যাগ লিখে শেষ করব। এখানে আমরা এটা কানেকশনটা নেই। তারপর আমরা কোয়েরিটা করব। হ্যাঁ, কোয়েরিটা করি। কোয়েরি হ্যাঁ, কোয়েরি সিলেক্টের কোয়েরি বলেন, মনে আছে কার? সিলেক্ট কোয়েরি, হ্যালো, সিলেক্ট কোয়েরি কার মনে আছে? একজন বলেন। সিলেক্ট ইনটু মানে সিলেক্ট ফ্রম টেবিল নেম। হ্যাঁ, আপনি কোন টেবিল থেকে ডাটা সিলেক্ট করবেন, প্রথম কি লিখবেন, সিলেক্ট লিখবেন। সিলেক্ট লিখে কোন কোন ফিল্ড আপনি নিয়ে আসতে চাচ্ছেন সেই ফিল্ডের নামগুলো দিতে হবে, মানে কলামের লিস্ট আছে না, কলামের লিস্ট দিতে হবে। হ্যাঁ, আপনি কি ফার্স্ট নেম চাচ্ছেন, সিলেক্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, ইমেল, লোকেশন, তারপর কি ফ্রম টেবিল নেম, ফ্রম ইউজার। হ্যাঁ, এটা লিখলে, হ্যাঁ, তারপরে আপনি এটা লিখলে কি হবে, সবগুলো আসবে। হ্যাঁ, আপনি যদি অথবা যদি আমি লিখি সিলেক্ট অল স্টার ফ্রম টেবিল নেম, তাহলে ওই টেবিলে সব ডাটা চলে আসবে। হ্যাঁ, আর নির্দিষ্ট ডাটা আনতে কি হতে হয়, আমাদের ফিল্টার করতে হয় ফায়ার লেখে। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, সব ডাটাই নিয়ে আসবো। তো সব ডাটা নিয়ে আসার জন্য আমরা কোয়েরি লিখি, আর এটা দিয়ে আমাদের প্রথমে যে দিয়ে ধরতে হবে। হ্যাঁ, কোয়েরিটা লিখতে হলে যে অবজেক্ট দিয়ে ধরে নিতে হবে। প্রথম অবজেক্ট হচ্ছে কি মাইএসকিউএল, তারপরে একটা মেথড আছে, মেথডটা হচ্ছে কোয়েরি মেথড। এই ক্লাসের একটা মেথড আছে, সেই মেথডটা আমরা কল করি কোয়েরি। তারপর কি করতে হবে, আমাদেরকে ইনভার্টেড কমা হ্যাঁ দিতে হবে। তারপর এখানে কি আমাদের সিলেক্ট কোয়েরিটা লিখতে হবে। হ্যাঁ, সিলেক্ট আমরা কি সব ডাটা সিলেক্ট করব, তাই স্টার দেব, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, টেবিলের নাম কি, ইউজার। হ্যাঁ, এটুকু লিখলে শেষ। হ্যাঁ, আমরা হোয়ার ক্লোজার দেব না, আমরা নির্দিষ্ট ডাটা আনতে চাচ্ছি না, আমরা সব ডাটা নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, সেই জন্য আমরা এটা লিখলাম সিলেক্ট অল ফ্রম ইউজার। তো এটা যদি রান করে তো করবে, আর যদি রান না করে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা লিখে দেই অর ডাই MySQL এরর। তো আমাদের কোয়েরি করা হয়ে গেছে। হ্যাঁ,
তো আমরা ইচ্ছা করলে দেখতে পারবো যে আমরা আসলে কি ডেটা আসতেছে, হ্যাঁ কি ডেটা আমরা নিয়ে আসতেছি, হ্যাঁ এটা আমরা এখানে ইয়া করে, হ্যাঁ প্রিন্টার করে আমরা দেখতে পারবো। তো আমরা দেখি প্রিন্টার করে, হ্যাঁ প্রি করে দেখি। এটা আমরা ডিবাগ করার জন্য, হ্যাঁ ইকোটা করতেছি যে টেবিল থেকে আমার ডাটা আসতেছে কিনা। প্রিন্টারে কি দিব বলেন, এটা দেখার জন্য কি দিব, আউটপুটটা দেখার জন্য প্রিন্টারে এই যে রেজাল্টটা, এই রেজাল্টের মধ্যে জমা হচ্ছে না, এই যে আমাদের কপিটা আমি যে করে নিয়ে আসতেছি এটা জমা রাখতেছি কোথায়, এই রেজাল্ট ভেরিয়েবলে, তাই না? জি স্যার। হ্যাঁ রেজাল্ট ভেরিয়েবল, তাহলে রেজাল্টটাকে আমরা প্রিন্টার করে দেই। রেজাল্ট তো দেখি আমাদের কি আসে। দেখেন এই যে আসে MySQL আই রেজাল্ট অবজেক্ট, এটা অবজেক্ট হিসেবে আসছে। হ্যাঁ তো অবজেক্টে কি কি আসছে, কারেন্ট ফিল্ড 0, কারেন্ট আচ্ছা ফিল্ড কাউন্ট 5, 5টা ফিল্ড আছে। হ্যাঁ সে 1 2 3 4 5, 5টা ফিল্ড আছে সেটা আমাদেরকে বলতেছে। তারপরে রো নাম্বার, কয়টা রো আছে আমাদের, রো আছে কয়টা রো, 3টা রো ডাটা আছে সে এটা বলতেছে। হ্যাঁ আচ্ছা তো এটা আমাদেরকে দেখালো। আমরা চাচ্ছি আরো বিস্তারিত দেখার জন্য, হ্যাঁ বিস্তারিত দেখার জন্য আমাদের কি করতে হবে, বিস্তারিত দেখার জন্য আমাদেরকে এটা আরেকটা আছে ফাংশন আছে সেটা ইউজ করতে হবে। হ্যাঁ ফিচ ফিচ অ্যাসর্ট। হ্যাঁ এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে এটা দেখাবে, ডাটা দেখাবে। দেখেন এই যে প্রথম ডাটাটা দেখাইছে, হ্যাঁ প্রথম ডাটা দেখাইছে, প্রথম ডাটা কি ছিল, আইডি 1 আমান মিয়া aman@gmail.com ঢাকা। হ্যাঁ এই যে আমাদের প্রথম ডাটাটা দেখাইছে। হ্যাঁ তারপর এখানে যদি আমরা আরো করি, পরবর্তী ডাটাগুলো আমাদেরকে দেখাবে। দেখেন এই যে 1 নাম্বার রোতে এই ডাটা আছে, হ্যাঁ 2 নাম্বার রোতে এটা, 3 নাম্বারে এটা। হ্যাঁ তো এটা আমরা কি করতে পারি, আমরা যে এগুলাকে হ্যাঁ শো করার জন্য আমরা লুপ শিখেছি না, হ্যাঁ লুপ ইউজ করতে পারি না আমরা। জি স্যার। হ্যাঁ তো আমরা কি করব, লুপ ইউজ করব। হ্যাঁ লুপ ইউজ করে এই ডাটাগুলোকে শো করব। এখানে আমরা কোন লুপ ইউজ করব, হোয়াইল ফর ইচ লুপ। হ্যাঁ ফর ইচ করতে পারি, হোয়াইলও করতে পারি। এটা আমরা হ্যাঁ করে নেই, কমেন্টস করে নেই, এটা আমরা ডিবাগ করার জন্য, হ্যাঁ বোঝার জন্য দেখেছি, এটা লিখতে হবে না। তো আমাদের কি কি হলো, আমাদের এই যে টেবিলের হেডারটা হয়ে গেছে, এখন টেবিলের ডাটাগুলো নিয়ে আসবো। তো ডাটাগুলো নিয়ে আসার জন্য আমরা কোড লিখি, এখানে কোড লিখবো। হ্যাঁ এখানে একটা রো নিব, সেই রোটা আসবে কি পিএইচপি কোডের মাধ্যমে, হ্যাঁ লুপের মাধ্যমে আসবে। তো আমরা এখানে কোডটা লিখি পিএইচপি হোয়াইল লুপ নিব, হোয়াইল কখন, যখন আমরা এটা কি প্রতিটা হচ্ছে এক একটা করে রো, তাই না, এক একটা করে রো। হ্যাঁ দেখবো আমরা কয়টা আছে, যে যত পর্যন্ত না আপনার টেবিলে ডাটা থাকবে প্রত্যেকটা রো, সে টেবিলের প্রত্যেকটা রো চেক করবে।
হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত রো শেষ হবে, যতক্ষণ না পর্যন্ত রো শেষ হবে সে এটা চেক করে যাবে। হ্যাঁ, এবং একটা করে আমাদের এখানে রো ক্রিয়েট করে যাবে। তো আমরা কি লিখবো, হোয়াইল যে আমাদের এখানে রেজাল্ট, রেজাল্ট তারপরে কি ফিচ ফিচ অ্যাসট, হ্যাঁ রেজাল্ট ফিচ অ্যাসট। রেজাল্ট ফিচ অ্যাসেট গুলা কি, এগুলা হচ্ছে এক একটা করে আমাদের রো। হ্যাঁ, তাহলে এটা আমরা রো ভেরিয়েবলে রাখি। যতক্ষণ না পর্যন্ত রো গুলা শেষ হবে, হ্যাঁ সে চেক করে দেখবে, সে চেক করে দেখবে কতগুলা রো আছে। এটা হচ্ছে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, হ্যাঁ এগুলা সে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে রো, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। রোটা চলতে থাকবে। আর এটা আমরা এখানে লুপটা শেষ করে দেই। আর এখান থেকে একটা কেটে নেই। দেখেন আমাদের যে হোয়াইল লুপের, হ্যাঁ এই যে একটা প্যারেন্থিস শুরু হয়েছে এখানে, আরেকটা প্যারেন্থিসটা শেষ হয়েছে এখানে। হ্যাঁ, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো এই হোয়াইলের মাঝে কি করব, আমরা একটা টিআর নিব। হ্যাঁ, সেই টিআরে কি করবে, এগুলা ডাটা শো করবে। হ্যাঁ, তো একটা টিআর নেই, এই ব্যাপারটা খুব লক্ষ্য করবেন। হ্যাঁ, এই যে হোয়াইল লুপের মাঝখানে আমরা টিআরটা নিব। এই যে প্রথম এটা তো ফিক্স, হ্যাঁ এই যে প্রথম যে টিআর ইয়ারটা, হেডলাইনের টিআরটা এটা ফিক্স, কিন্তু আপনার যে ডাটার টিআরটা এটা ফিক্স না। এটা আপনার যতগুলা টেবিলে যতগুলা রো ডাটা আছে ততগুলা টিআর তৈরি হবে। হ্যাঁ, এটা অটোমেটিক লুপের মাধ্যমে তৈরি হবে। হ্যাঁ, তো আমরা এই যে লুপ দিলাম, লুপ এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম, মাঝখানে আমরা টিআরটা নেব। টিআর এটা হচ্ছে কি রো। হ্যাঁ, তো রো এর মধ্যে কি হবে, টিডি হবে। টিডি হবে কয়টা, প্রথম টিডিতে কি করব, আমরা ফার্স্ট নেমটা প্রিন্ট করব। দ্বিতীয় টিডিতে লাস্ট নেম, তারপরে ইমেল, লোকেশন, তারপর আমরা অ্যাকশনটা দিব। হ্যাঁ, তো আমাদের এখান থেকে যে ডাটাগুলা পড়ার জন্য কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা আমরা দেখি, এটা ওপেন করি। ডাটাগুলো পড়ার জন্য আমাদের কিন্তু যে রোটা ধরে তারপরে এখানে যে এটা দিয়ে দিতে হবে, এটা আইডিটা, হ্যাঁ এটা দিয়ে দিতে হবে। এবার এটা আপনার যে কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এভাবে দিয়ে দিতে হবে, তাই না? তো এইভাবে আমরা দিয়ে দেই। এখানে আমাদের এই যে রো গুলো আমরা হ্যাঁ রাখতেছি কোথায়, রাখতেছি রো নামে এই যে ভেরিয়েবল, হ্যাঁ এই ভেরিয়েবলের মধ্যে। তো রো দিয়েই তো আমরা ধরতে পারবো, তাই না? তো আমরা এখানে পিএইচপি আবার হ্যাঁ ট্যাগ গুলা লিখতে হবে। পিএইচপি ট্যাগ গুলা লিখে আমরা কি ইকো করে দেই, ইকো করে দিব। এখানে ফার্স্ট নেম ইকো করব। তো ফার্স্ট নেমটা পাবো কোথায়, এগুলো তো রো এর মধ্যে আছে সব। হ্যাঁ, তো রো রো এর ইয়া হবে কি, কি হবে, হ্যাঁ নেম, ফার্স্ট নেম। আর এখানে কি করবেন, এখানে যে ডাটাবেজের যেটা আছে না ফিল্ড, এটা দিয়ে দিতে হবে, ওটা কপি করে আনতে হবে। যে এটা তো ডাটাবেজ থেকে আসতেছে, তো ডাটাবেজের যে ফিল্ডের নাম, হ্যাঁ সেটা দিব, ফার্স্ট নেম। ফার্স্ট নেম এখানে নিয়ে আসবো। ফার্স্ট নেম, হ্যাঁ এরপরে কি করব, লাস্ট নেম নিয়ে আসবো। সবাই কি বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, তারপর লাস্ট নেমটা নিয়ে আসবো। তারপর কি নিয়ে আসবো, ইমেল নিয়ে আসবো।
ইমেলটা নিয়ে আসবো, এরপর নিয়ে আসবো কি লোকেশনটা। লোকেশন এই পর্যন্তই সবাই বুঝেছি। দেখেন ডাটাটা কিভাবে আসতেছে, আমরা যে কোয়েরি করতেছি, কোয়েরি করে কোথায় রাখতেছি, রেজাল্টে রাখতেছি। রেজাল্টে রাখলে কিন্তু ডাটাটা ওইভাবে সুন্দরভাবে ইয়ে হয় না। হ্যাঁ, এই সুন্দরভাবে ডিটেইলসটা দেখার জন্য কি করতে হয়, আমাদের এই ফাংশনটা ইউজ করতে হয়, পিস আন্ডারস্কোর অ্যাসর্ট। হ্যাঁ, এটা ইউজ করতে হয়। তো এটা আমরা ইউজ করছি, এটা ইউজ করে কি হয়, এটা আপনার এক একটা রো ধরে নিয়ে আসে। তো এটা কি করতেছি, এই রো গুলা রো ভেরিয়েবলে রাখতেছি, এবং সবগুলা রো ধরার জন্য কি করতেছি, আমরা হোয়াইল লুপটা ইউজ করতেছি। হ্যাঁ, হোয়াইল লুপ। তো হোয়াইল লুপে প্রথমবার কি হবে, প্রথমবার আসবে কোনটা, প্রথম রোটা। হ্যাঁ, হোয়াইল লুপটা যখন চলবে তখন কি করবে, ডাটাবেজের প্রথম কি করবে, প্রথম রোটা সে, প্রথম রোর ডাটাগুলা সে নিয়ে আসবে। এই যে আইডিতে থাকবে 1, ফার্স্ট নেমে থাকবে আমান, লাস্ট নেমে মিয়া, ইমেল, তারপরে লোকেশন। হ্যাঁ, এটা হবে হোয়াইল লুপের প্রথম ইটারেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তখন কি করবে, এই যে এর ভ্যালু গুলো আমরা ইকো করে দিচ্ছি, এগুলা প্রিন্ট হবে। এরপরে আবার দ্বিতীয়বার যখন কি করবে, এরপর দেখবে সে আরো রো আছে, দ্বিতীয় রোতে যাবে, দ্বিতীয় রো গিয়ে দ্বিতীয় রো এর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন এগুলো প্রিন্ট করবে। এরপর যাবে আবার তৃতীয় রোতে, তৃতীয় রো এর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল প্রিন্ট করবে। এরপর দেখবে কি আর কোনো রো নাই। হ্যাঁ, তখন কি হবে, সে হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার করে দেখলে আরো ভালো হবে। হ্যাঁ, আপনারা একটু প্র্যাকটিস করবেন, যে সমস্যা থাকলে আমাকে পরে বলবেন। হ্যাঁ, সমস্যা থাকলে এখনো বলতে পারেন। হ্যাঁ, আর পরে যদি কোনো সমস্যা ফিল করেন তো বলবেন। তো এটা কিন্তু এই যে ট্রিকি, এই যে আপনার এখানে যে আমরা কি এইচটিএমএল এর মধ্যে সিএসএস টা ইয়ার মধ্যে পিএইচপি কোডটা ইউজ করতেছি। হ্যাঁ, দেখেন এই যে পিএইচপি কোডটা এখানে ইউজ করেছি, তারপরে এখানে যে পিএইচপি কোডগুলা ইকো করতেছি। হ্যাঁ, তো এখানে কি হবে, এখানে টেবিলে যতগুলা রো থাকবে ততগুলা রোই এখানে প্রিন্ট হবে। যে লাস্ট টিডিতে আমরা কি করব, লাস্ট টিডিতে আমরা অ্যাকশন নিব, অ্যাকশনে আমরা কি করব, এডিট অথবা ডিলিট। হ্যাঁ, এগুলা ইউজ করব। তো এটা কি করব, এটা আমরা এই এ পর্যন্ত দেখি আমাদের আউটপুট কি আসছে। দেখেন এই যে আমাদের আউটপুট চলে আসছে, এই যে ফার্স্ট নেম, হ্যাঁ, লাস্ট নেম, ইমেল, লোকেশন, অ্যাকশন। অ্যাকশনের কাজটা আমরা এখন করি নাই। এই যে ফার্স্ট নেম, এই যে প্রথম রোতে কি ছিল, আমান, মিয়া, তারপরে ইমেল অ্যাড্রেস, লোকেশন। হ্যাঁ, তারপরে সাজ্জাদ খান। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে তৃতীয়টা কি, রাশেদ হুসাইন। হ্যাঁ, আমাদের ডাটাবেস থেকে চলে আসছে না, যে হ্যাঁ, ডাটাটা চলে আসছে। তো এভাবে কি করতে পারি, আমরা ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে পারি, তারপর ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে এসে হ্যাঁ শো করাতে পারি। হ্যাঁ, তো আজকে বেশি আর সময় নাই, তো পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে এগুলা ডাটাকে আপডেট করব, ডিলিট করব। হ্যাঁ, তারপর আজকে আমরা এই বাটন দুইটা দিয়ে দেই। হ্যাঁ, এডিট আর ডিলিটের এই অ্যাকশনের মধ্যে বাটন দুইটা দেই। বাটন দিতে হলে আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ, আমরা নেই, এইচরেফ নেই, অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগে কি করব, আমরা এখানে কিন্তু আবার আরেকটা ইয়া করতেছি, এটা কোথায় যাবে, ইন্ডেক্স পেজে। হ্যাঁ, পেজটার নাম দিতে হবে ইন্ডেক্স পেজে। হ্যাঁ, তো ইন্ডেক্স পেজে এইচরেফ এ ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি। হ্যাঁ, index.php। তারপর কি করবো, কি আমরা প্রথমে করবো এডিটের কাজ। হ্যাঁ, তারপর করবো ডিলিটের কাজ। কারণ এডিটের জন্য কি এসে বুঝবে কিভাবে আমরা এডিট করতেছি না ডিলিট করতেছি। এখানে আমরা একটা ভেরিয়েবল পাস করব। হ্যাঁ, এই ভেরিয়েবলটার নাম দিব এডিট। হ্যাঁ, আর এটা করবো কি আমরা কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে করব। কোয়েরি স্ট্রিং আমরা ওই যে দেখেছি না, যে মেথড কিছু কি পোস্ট আছে আর আছে গেট আছে, গেট মেথডে কিন্তু কোয়েরি স্ট্রিংটা ইউজ করা যায়। হ্যাঁ, তো আমরা এই কাজটা কোয়েরি স্ট্রিং দিয়ে করব। হ্যাঁ, কোয়েরি স্ট্রিং মনে আছে, কোয়েরি স্ট্রিং এর প্রথমে লিখতে হয় এই যে কোশ্চেন মার্ক চিহ্নটা দিতে হয়। হ্যাঁ, কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে আমরা ভেরিয়েবলটার নাম রেখে দেই এডিট, তারপরে এর ভ্যালু দিতে হবে। হ্যাঁ, এডিট ভ্যালু। হ্যাঁ, ভ্যালুটা আমরা কিভাবে দিব, ভ্যালুটা আমরা এই যে ইয়া থেকে ডাটাবেস থেকে নিয়ে আসবো। হ্যাঁ, ডাটাবেস থেকে কি করব, এর আইডিটা নিয়ে আসবো। আইডিটা আমরা পাবো না, যেখানে আমরা কি করছি, ডলার রো, তারপরে যে ফার্স্ট নেম দিয়েছি, তাহলে কি আসছে, ওই নির্দিষ্ট ইয়ের রো এর ইটা আসছে, ফার্স্ট নেমটা আসছে। এখন আমরা যদি আইডিটা এখানে দিয়ে দিই, আইডিটা আমরা পাবো না, আইডিটা ধরতে পারবো। এখানে আমরা আইডিটা দিয়ে দেবো। এখানে আমাদের পিএইচপি কোড লিখতে হবে, পিএইচপি কোড লিখে
এখানে যে আমরা এই ফার্স্ট নেম লাস্ট নেম ইয়া করেছি, হ্যাঁ এখানে আমরা কি করব আইডিটা নিব, হ্যাঁ আইডি দিয়ে আমাদের ধরতে হবে। আইডিটা কি? আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, এটা থাকে ইউনিক থাকে, তো প্রাইমারি কি দিয়ে আমাদের ধরতে হবে যে কোন রোতে যাব, কোন রোতে গিয়ে কোন ডাটাটা আমরা কি করব, আপডেট করব। আমরা যে আপডেটের ইয়া মনে আছে আপনাদের কমান্ডটা কি আপডেট টেবিল নেম, হ্যাঁ তারপর স্যার ইয়ে মানে কি এর মানে কোন রোয়ের আমরা ডাটাটা চেঞ্জ করব ওটা দিয়ে দিতে হতো স্যার। তারপরে যে সেট, হ্যাঁ সেট লিখতে হয় না, সেট যে আপনার এই যে কোন ফিল্ডের নাম লিখবেন, কি লিখবেন এটা দিয়ে তারপর কি লিখতে হয়, হোয়ার আপনার আইডি ইকুয়াল টু এত, হ্যাঁ আইডি 2 নাম্বার আইডির ডাটাটা চেঞ্জ করতে চাইলে তাহলে কি হবে, আমাদের আইডিটা তো লাগবে, হ্যাঁ এডিটটা করতে হলে আমাদেরকে কি নির্দিষ্ট একটা ধরেন, আচ্ছা আবার যাই আমরা, মনে করেন আমরা যে 2 নাম্বার যে রোটা আছে এই ডাটাটা আমরা এডিট করব, হ্যাঁ তো আমাদের কি করতে হবে, এটা ধরতে হবে। ধরবো আমরা কি দিয়ে, প্রাইমারি কি দিয়ে, প্রাইমারি কি হচ্ছে কি আমাদের আইডি, হ্যাঁ আইডি নাম্বার 2 এটা দিয়ে ধরতে হবে। তো এটা দিয়ে ধরতে হলে কি করতে হবে, আমাদের এখানে আইডিটা পাস করে দিতে হবে। তো আইডিটা কিভাবে ধরতে হবে, কিভাবে পাস করতে হবে সেটা আমরা দেখি। এই যে এখানে আমরা কি করেছি, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এই যে এটার মাধ্যমে তো আমরা সব ডাটা ধরতে পারি তাই না, নির্দিষ্ট রোয়ের। তো এখানে কি করেছি আমরা, যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা নিয়েছি, হ্যাঁ তো এখানে আমরা কি করব, এখানে আমরা আইডিটা নিব, আইডিটা আমাদের দরকার, ইকো রো আইডি। তো এটা যেই রোর ডাটা সেই রোয়ের আইডিটা সে বলে দিবে, হ্যাঁ। আর এখানে আমরা কি করব, এখানে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। ক্লাস কোন ক্লাস ইউজ করব, বিটিএন, হ্যাঁ প্রথম দিয়ে বিটিএন ইনফো, হ্যাঁ ইনফোতে কি আসবে, নীল কালার আসবে ইনফো। আর এটা নাম কি হবে, এটার নাম হবে এডিট। এরপর করব কি আমরা, এরপর আমরা ডিলিটের জন্য করব। ডিলিটের জন্য কিভাবে করব, এখানে শুধু আমরা কি করব, ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেব, এডিটের জায়গায় ডিলিট করে দেব, ডিলিট, হ্যাঁ। তো ডিলিটে কি করবে, ওই রো এর আইডিটা পাবে, যেই রোটা আমরা ডিলিট করতে চাই সেই রোটা, হ্যাঁ। আর এখানে আমরা বিটিএন আমরা এটার ক্লাসটা ডেঞ্জার করে দেব, হ্যাঁ ডিলিট তো রেড কালার, মানে এটা ক্লিক করলে আমার ডাটা মুছে যাবে টেবিল থেকে। ডিলিট। এখন দেখি আমরা এটার আউটপুট দেখি কি হয়েছে, হ্যাঁ দেখেন এই যে আমাদের দুইটা বাটন তৈরি হয়েছে, হ্যাঁ এই বাটনে প্রথমটা হচ্ছে এডিট আর পরেরটা হচ্ছে ডিলিট। এখন এডিট বাটনে আমরা মাউস আবার নিয়ে যাই, নিয়ে এলে আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু এই যে নিচের দিকে তাকান, বাম দিকে নিচে একদম এই যে লোকাল হোস্ট, হ্যাঁ স্ল্যাশ আমাদের প্রজেক্টের নাম php_mysql_fruit আন্ডারস্কোর আমাদের যে ফাইলের নাম index.php, তারপরে কি আছে কোশ্চেন মার্ক, এই যে কোয়েরি স্ট্রিং দেয়া, এটা আমরা কি ভেরিয়েবলের নাম কি দিয়েছিলাম, এডিট ইকুয়াল টু 1, মানে এই যে এই রোটা এই রো এর আইডি হচ্ছে কত 1, হ্যাঁ এই যে টেবিলে ইয়াতে যে ডাটাবেজে যাই, ডাটাবেজে এর আইডি 1 না 1, হ্যাঁ। তারপর আমরা দ্বিতীয়টার মধ্যে যাই, দেখেন এর আইডি কত 2 পাচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা এটা ধরতে পারবো না, কোন আমাদের দরকার কোন রোটা, সেই রোটা আমরা তো ধরতে পারতেছি এখন, হ্যাঁ আইডি দিয়ে। তো এটা আমরা এডিট করতে পারবো, হ্যাঁ। তারপরে যে পরবর্তীটা যাই, দেখেন এই যে কত 3, হ্যাঁ। তারপর আমরা ডিলিটে যাই, ডিলিটের মধ্যে কি আসবে, ওই যে লোকাল হোস্ট স্ল্যাশ ওই প্রজেক্টের নাম স্ল্যাশ index.php, তারপরে কি কোয়েরি স্ট্রিং এর যে এই কোশ্চেন মার্ক আসে, তারপরে আমরা ভেরিয়েবলে কি দিয়েছিলাম, ডিলিট দিয়েছিলাম, হ্যাঁ। তারপরে ভ্যালু কত আসছে, ভ্যালুটা দেখতে পাচ্ছেন, স্যার এক সরি তারপরে যে দ্বিতীয়টার মধ্যে কত পাচ্ছেন, index hp delete 3 এটা 3 স্যার, এটা 2, হ্যাঁ। তো আমরা কি করলাম আজকে, আমরা একটা ডাটাবেস একটা ফর্ম তৈরি করে ফর্মের ডাটাবেস তৈরি করলাম, ডাটাবেসের একটা তৈরি করলাম, টেবিল তৈরি করলাম, টেবিলের সাথে আমরা এই ডাটাবেসের সাথে পিএইচপি দিয়ে কানেকশন করলাম, তারপর ফর্ম থেকে আমরা কি করছি ইনসার্ট করলাম ডাটা টেবিলে, তারপর কি করলাম টেবিল থেকে ডাটাটা নিয়ে আসলাম, হ্যাঁ। এরপর টেবুলার আকারে লিস্ট আকারে নিয়ে আসলাম, নিয়ে এসে কি করলাম আমরা দুইটা বাটন তৈরি করলাম, প্রত্যেকটা
রোকে যাতে আইডেন্টিফাই করা যায় সেজন্য কি এডিট এবং ডিলিটের সেই রোটাকে ধরেছি। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে কি করব আমরা এডিট আর ডিলিটের কাজটা আমরা দেখব। হ্যাঁ, তো এই পর্যন্ত কি আপনাদের ঠিক বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? না স্যার এই পর্যন্ত বুঝছি। এগুলো আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করবেন আর আমি ফাইলগুলো দিয়ে দেবো। তো